পাননি? আইয়ো قد ألفت لخصته اقتصرت فيه. আচ্ছা বাস বাস থাক, যথেষ্ট। শুরু করবো সিফাত ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই কাগজটা হচ্ছে মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের সিলেবাস, কুল্লিয়াতুল হাদিসের প্রথম সেমিস্টারের সিলেবাস। কি কি পড়ানো হবে প্রথম সেমিস্টারে তাদরিবুর রাবি থেকে তার একটা এখানে পয়েন্ট বাই পয়েন্ট উল্লেখ করা আছে। তো আমরা সেইভাবেই আগাবো। মূল বই তাদরিবুর রাবি, কিন্তু যেইভাবে মদিনা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস রাখা আছে সেইভাবে আগাবো ইনশাল্লাহ। তো এখানে প্রথমেই পয়েন্ট দেওয়া আছে আকসামুল হাদিস মিন হাইসু তাআদ্দুদিত তুরুক, এটা দিয়ে শুরু করেছে, যার মধ্যে মুতাওয়াতির, মাশহুর, গরিব, আজিজের আলোচনা আসবে। তো আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয় তাহলে মুতাওয়াতির এবং গরিবের আলোচনা আমরা করব ইনশাআল্লাহুল আজিজ। তার আগে সংক্ষিপ্ত আকারে পুরো উসুলে হাদিসের একটা ধারণা, একদম সংক্ষিপ্ত আকারে পুরো উসুলে হাদিসের ধারণা আমরা দেখব। এই সংক্ষিপ্ত আকারে যে ধারণাটা দিব, এটা যদি মনোযোগ দিয়ে শোনা যায় তো পরবর্তীতে খুব কাজে দিবে। প্রথমে আমরা হাদিসকে 3 ভাগে ভাগ করব। এক, হাদিসের প্রকার, আমাদের নিকটে হাদিস যে সমস্ত রাবির মাধ্যমে পৌঁছেছে তাদের সংখ্যা কত তার উপর ভিত্তি করে। এক, হাদিসের প্রকার, আমাদের নিকটে হাদিসটা কতজন রাবির মাধ্যমে পৌঁছেছে সেই সংখ্যার উপর ভিত্তি করে কয়টা প্রকার, সেটা হচ্ছে এটা মুতাওয়াতির, আহাদ। আমাদের উপর কতজন রাবির মাধ্যমে হাদিসটা পৌঁছেছে, রাবিদের সংখ্যার উপর ভিত্তি করে যে প্রকার সেটা কি মুতাওয়াতির আর আহাদ। আহাদ আবার 3 প্রকার, গরিব, আজিজ, মাশহুর। তারপরে হাদিসটা সহিহ না জয়ীফ তার উপর ভিত্তি করে 3 প্রকার, সাহিহ, হাসান, দাঈফ। তারপরে হাদিসটা কার কওল, কার মন্তব্য তার উপর ভিত্তি করে 3 প্রকার। হাদিসটা যদি রাসূলের কথা হয় তাহলে মারফু, হাদিসটা যদি সাহাবীর কথা হয় তাহলে মাওকুফ, হাদিসটা যদি তাবির কথা হয় তাহলে মাকতু। তাহলে হাদিসের 3 ভাবে আমরা প্রকার করলাম। 1 নাম্বার ছিল হাদিসটা আমাদের নিকটে কতজন রাবির মাধ্যমে পৌঁছলো, তার উপর ভিত্তি করে 2 প্রকার মুতাওয়াতির আর আহাদ। আহাদ আবার 3 প্রকার, গরিব, আজিজ, মাশহুর। আর হাদিসটা সহিহ না জয়ীফ তার উপর ভিত্তি করে 3 প্রকার, সহিহ, হাসান, জয়ীফ। আর হাদিসটা আমাদের যে আছে মানে মন্তব্য কার, হাদিসটা সাহাবীর মন্তব্য না রাসূলের মন্তব্য না তাবির মন্তব্য, তার উপর ভিত্তি করে 3 প্রকার। রাসূলের মন্তব্য হলে মারফু, সাহাবীর মন্তব্য হলে মাওকুফ, তাবির মন্তব্য হলে মাকতু।
আর ওখানে যে সাহিহ হাসান আর জয়ীফ প্রকার করে আসলাম, ওই সাহিহ হাসান আর জয়ীফ এটাই হচ্ছে উসুলে হাদিসের মূল আলোচনার বিষয়। বাকি মোতাওয়াতের আহাদও মূল আলোচনার বিষয় নয়, মোতাওয়াতেরও সহি হয়, মোতাওয়াতেরও জয়ীফ হয়। এই কথাটা শুনতে একটু বেখাপ্পা লাগবে যে মোতাওয়াতেরও কি জয়ীফ হয়? হয়। তো মোতাওয়াতেরও জয়ীফ হয়, মোতাওয়াতেরও সহি হয়, মাশুর হাদিসও সহি হয়, জয়ীফ হয়, আজিজ হাদিসও সহি হয়, জয়ীফ হয়, গরিব হাদিসও সহি হয়, জয়ীফ হয়, মাওকুফ সহি হয়, মাওকুফ জয়ীফ হয়, মাকতু সহি হয়, মাকতু জয়ীফ হয়, মারফু সহি হয়, মারফু জয়ীফ হয়। তো এই মারফু, মাকতুফ, মাওকুফ বা আর যেগুলো বললাম মোতাওয়াতের আহাদ, এগুলো উসুলে হাদিসের মূল আলোচনা নয়, বরং এগুলোর উপরেও যে হুকুমটা আরোপ হয় সেগুলো হলো সহি হাসান জয়ীফ। এই জন্য সহি হাসান জয়ীফ হচ্ছে উসুলে হাদিসের মূল আলোচনার বিষয়। আর এইগুলো পরিচিতির জন্য জেনে রাখা ভালো। তার মধ্যে সহি হচ্ছে দুই প্রকার, সহিহ লিযাতিহি, সহিহ লিগাইরিহি। হাসানও দুই প্রকার, হাসান লিযাতিহি, হাসান লিগাইরিহি। আর জয়ীফ হয় একটা হাদিস 3 থেকে 4টে কারণে হাদিস জয়ীফ হয়। যেমন হাদিসটা জয়ীফ হলো সানাদের মধ্যে বিচ্ছিন্নতা থাকার কারণে, এটা একটা কারণ। যদি সানাদের মধ্যে বিচ্ছিন্নতার কারণে হাদিস জয়ীফ হয় তাহলে হাদিসের কয়েকটা প্রকার হবে। তার মধ্যে একটা মুরসাল, তার মধ্যে একটা মুআল্লাক, তার মধ্যে একটা মুনকাতি, তার মধ্যে একটা মুআজাল। এগুলোর আলাদা আলাদা সঙ্গে আছে। এগুলো আমরা বিস্তারিত পয়েন্ট বাই পয়েন্ট আগামী দার্সগুলোতে আলোচনা করব। কিন্তু একবারে সম্পূর্ণ খোলাসাটা আগেই বলে নিচ্ছি, এবং দার্স যেদিন শেষ হবে সেই দিন আমরা এই খোলাসাটা আবার রিপিট করবো, সারমর্মটা। তো হাদিস জয়ীফ, হাদিস সহিহ হাদিসের দুই প্রকার দেখলাম, হাসান হাদিসের দুই প্রকার, জয়ীফ হাদিসের কয়েকটা কারণে জয়ীফ হাদিস হয়। তার মধ্যে একটা সানাদে বিচ্ছিন্নতার কারণে যদি জয়ীফ হয় তাহলে কয়েক প্রকার তৈরি হয়, একটা মুনকাতে, একটা মুআজাল, একটা মুরসাল, একটা মুআল্লাক। আর যদি রাবির দুর্বলতার কারণে হাদিস জয়ীফ হয় তাহলে রাবি দুইভাবে দুর্বল হয়। এক, রাবির ন্যায়পরায়ণতা দুর্বল। দুই, রাবির স্মৃতিশক্তি দুর্বল। রাবির যদি স্মৃতিশক্তি দুর্বল হয় তাহলে হাদিসের উপর হুকুম হয় জয়ীফ, নয় জয়ীফ জিদ্দান। আর যদি রাবির ন্যায়পরায়ণতায় ত্রুটি হয় তাহলে অনেকগুলো কারণ আসে। যদি রাবি বেদাতি হয় তো ন্যায়পরায়ণতার কারণে হাদিস জয়ীফ। যদি রাবি মাজহুল, অপরিচিত হয় তাহলে ন্যায়পরায়ণতার ত্রুটি এতে, এর কারণে হাদিস জয়ীফ। যদি রাবি মিথ্যুক হয় তাহলে হাদিস জাল, মাউজু। যদি রাবি সাধারণ কথাবার্তায় মিথ্যা হয় তাহলে এক প্রকার হুকুম। তো এইগুলো সবই হচ্ছে আদালত, ন্যায়পরায়ণতার সাথে সম্পৃক্ত দুর্বলতা, সেগুলোর কারণে হাদিসের উপর যে হুকুম আরোপ হচ্ছে সেগুলো। তারপরে হাদিস জয়ীফ হয় আরও একটা কারণে, সেটা হচ্ছে গোপন ইল্লাত, গোপন ত্রুটি থাকার কারণে। গোপন ইল্লাত, গোপন ত্রুটি থেকে কয়েকটা প্রকার বের হবে। সেই প্রকারগুলোর একটার নাম মুজতরিব, সেই প্রকারগুলোর একটার নাম মুআল্লাল, সেই প্রকারগুলোর একটার নাম মাকলুব। এগুলো হচ্ছে কি থেকে আসে? গোপন ইল্লাত থেকে যে প্রকারগুলো এসেছে সেগুলো। আর আরেকটা হচ্ছে বিরোধিতার কারণে হাদিস জয়ীফ হয়, পরস্পর বিরোধিতা। এই বিরোধিতাগুলো থেকে যে প্রকারগুলো বের হয় সে প্রকারগুলোর নাম মাহফুজ, শায, মারুফ, মুনকার। এই হলো পুরো উসুলে হাদিসের খোলাসা, যেগুলো আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ সামনে আলোচনা করব। এখন আমরা সর্বপ্রথম আলোচনায় আসি মুতাওয়াতিরের আলোচনা করতে গিয়ে যে ভাইটা পড়লো, শরীফ ভাই এবং ইয়াকুব ভাই, তাদরিবুর রাবি থেকে। তো আমি আগে মুতাওয়াতিরের একটা উদাহরণ দিই মানুষকে বোঝানোর জন্য। আপনাদের ক্লাসেও দিয়েছিলাম সম্ভবত, যে লন্ডন নামে যে একটা শহর আছে, কোনোদিন দেখেছি আমরা লন্ডন শহর? কোনোদিন কিন্তু দেখিনি লন্ডন শহর। কিন্তু লন্ডন নামে যে দুনিয়াতে একটা শহর আছে এটা কিন্তু ইলমে ইয়াকিনি, এতে কোনো সন্দেহ নাই যে দুনিয়াতে লন্ডন নামে একটা শহর আছে। কেননা এত পেপার পত্রিকা, এত নিউজ, হাজার হাজার পরিচিত আত্মীয় গেছে লন্ডনে, গিয়ে বলতেছে আমি লন্ডন দেখে এসেছি, লন্ডনে এরকম, পত্রিকায় বলতেছে আজকে লন্ডনে এটা হলো, আজকে এটা হলো। মক্কা নামে দুনিয়াতে শহর আছে না নাই? আমরা অনেকেই মক্কা শহর দেখিনি, কিন্তু কোরআনে মক্কার কথা বলতেছে, হাজার মানুষ হজ করে এসে মক্কার কথা বলতেছে। তারপর আমরা পেপার পত্রিকায় পাচ্ছি মক্কার সংবাদ। তো এতগুলো মানুষকে একসাথে মিথ্যা বলতে পারে? এতগুলো সংবাদ মাধ্যমকে একসাথে মিথ্যা বলতে পারে? এই হাজার হাজার হজ করে আসা মানুষকে মিথ্যা বলতে পারে? তাহলে এটা ইলমে ইয়াকিনি যে মক্কা নামে দুনিয়াতে একটা শহর আছে। ঠিক এটা হলো মুতাওয়াতির হাদিসের সংজ্ঞা। আমি কি বুঝাতে পেরেছি? একটা হাদিস যখন এত সানাদ থেকে আসে যে অতগুলো রাবির একসাথে মিথ্যা বলা অসম্ভব মনে হয়, তখন সেই হাদিসকে কি বলা হয়? মুতাওয়াতির বলা হয়।
তো যেমন মক্কার শহর হওয়াটা সুনিশ্চিত, লন্ডনের শহর হওয়াটা সুনিশ্চিত, তেমন ওই হাদিসটার রাসূলের বাণী হওয়া সুনিশ্চিত, ইলমে ইয়াকিনি, যাতে কোনো সন্দেহ নাই। তো এখন এখানে তাদরিবুর রাবির মুসান্নিফ, তাদরিবুর রাবি বিষয়ে যখন ভূমিকামূলক আপনাদের দার্সে আলোচনা হয়েছিল গত বছর, এবং মুস্তালাহুল হাদিসের যে বইটা আছে এই বইয়ের শুরুতে, আমার লেখা যে মুস্তালাহুল হাদিস, এই বইয়ের শুরুতে উসুলে হাদিসের উৎপত্তি ক্রমবিকাশ মর্মে 10-12 পৃষ্ঠা 5-7 পৃষ্ঠা লেখা আছে। সেখানে পরিচয় দেওয়া আছে যে তাদরিবুর রাবির বইটার হাকিকাত, বাস্তবতা কি। তাদরিবুর রাবি বইটার মূল আসল হচ্ছে হাফিজ ইবনুস সালাহের লেখা উলুমুল হাদিস, বইয়ের নাম হচ্ছে উলুমুল হাদিস, আর পরিচিত মুকাদ্দামা ইবনুস সালাহ নামে, কিন্তু মূল নাম কি? উলুমুল হাদিস। কার লেখা? হাফিজ ইবনুস সালাহ। সেই বইটাকে সংক্ষিপ্ত করেছে ইমাম নববী, নাম হচ্ছে ইরশাদুতুল্লাহ বিল হাকায়েক। হ্যাঁ, সেখান থেকে তাকরিবুত তাইসির, ওটার ব্যাখ্যা করেছে হাফিজ জালালউদ্দিন সুয়ুতি। হাফিজ ইবনুস সালাহের লেখা মুকাদ্দামা ইবনুস সালাহের সংক্ষিপ্ত রূপ, সেই সংক্ষিপ্ত রূপের ব্যাখ্যা হচ্ছে তাদরিবুর রাবি, যেটার ব্যাখ্যা করেছে হাফিজ জালালউদ্দিন সুয়ুতি। তো জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ মুতাওয়াতিরের আলোচনা করতে গিয়ে এখানে একটা কথা বলেছেন শুরুতেই, আমরা যারা পড়েছি, যেটা এই তথ্যটা অনেকেরই অজানা। প্রথম লাইনে উনি যে তথ্য দিয়েছেন এটা অনেকেরই অজানা। উনি বলছেন ওয়ামিনহু আই মিনাল মাশহুর আল মুতাওয়াতির আল মারুফ ফিল ফিকহ ওয়া উসুলিহি ওয়ালা ইয়াযকুরুহুল মুহাদ্দিসুন বিইসমিহিল খাস আল মুশইর বিমানাহুল খাস ওয়া ইন ওয়াকা ফি কালামিল খতিব ফাফি কালামিহি মা ইউশইর বিআন্নাহু ইত্তাবা ফিহি গায়রু আহলিল হাদিস ক্বালাহু ইবনুস সালাহ। বলতেছে যে মুতাওয়াতির এই পরিভাষাটা মুহাদ্দিসদের নিকটে পরিচিত নয় বা ছিল না, অথচ আমরা কিন্তু শুরুতে পড়ার আগেই কি পড়ি? মুতাওয়াতির পড়ি। এমন কোনো হাদিসের ছাত্র নাই যে মুতাওয়াতিরের পরিভাষা জানে না। আর তাদরিবুর রাবির লেখক হাফিজ সুয়ুতি বলছে এটা মুহাদ্দিসদের পরিভাষাই ছিল না কোনো কালে। মুহাদ্দিসরা কোনোদিনই মুতাওয়াতির পরিভাষা ব্যবহার করেনি। আগের যুগের বাস্তব কথা, আগের যুগের যে মুহাদ্দিসেরই কিতাব উঠায় না কেন, বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, ইবনে শাইবা, আব্দুর রাজ্জাক, কোথাও কোনো হাদিসের উপরে হুকুম লাগানো নাই যে হাদিস মুতাওয়াতির। কথা কি বুঝাতে পেরেছি? এই তথ্য কে দিচ্ছে? জালালউদ্দিন সুয়ুতি। এটা মূলত অন্যরা ব্যবহার করতো, উসুলবিদরা ব্যবহার করতো বা আরও অন্যরা ব্যবহার করতো। মুহাদ্দিসরা কোনো হাদিসকে মুতাওয়াতির বলতো না, তবে মুহাদ্দিসরা শব্দটা ব্যবহার করতো। কি শব্দ? ওই যে তাওয়াতারা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা ওয়া ইন্নাল হাদিস আল ফুলানি মুতাওয়াতির। তো রাসূলের পক্ষ থেকে এই হাদিসটা অনেক বেশি বর্ণিত হয়েছে, এটা বোঝানোর জন্য তাওয়াতারা শব্দটা ব্যবহার মুহাদ্দিসরা করতেন, কিন্তু মুতাওয়াতির নামে আলাদা কোনো পরিভাষা তাদের নিকটে ছিল না। এই পরিভাষাটা মুহাদ্দিসদের মধ্যে সর্বপ্রথম কে নিয়ে এসেছেন? এখানে লেখা আছে, কে নিয়ে এসছে? হ্যাঁ, না না না, ওয়া ইন ওয়াকা ফি কালামিল খতিব, যদিও এটা খতিবের বাক্যে পাওয়া যায় মুতাওয়াতিরের ব্যবহার। তো সর্বপ্রথম খতিব বাগদাদি তার আল কিফায়া, এই গ্রন্থটা হচ্ছে খতিব বাগদাদির আল কিফায়া ফি উসুলি ফি মারিফাতি উসুলি ইলমির রিওয়ায়া, উসুলে হাদিসের উপর যেগুলো অতীত যুগে লিখিত গ্রন্থ, প্রথম কালে লিখিত গ্রন্থ, তার মধ্যে এটা একটা। এই আল কিফায়া গ্রন্থে, আল কিফায়া ফি মারিফাতি উসুলি ইলমির রিওয়ায়া, হাফেজ খতিব বাগদাদি 463 হিজরিতে মৃত্যু খতিব বাগদাদি। তো খতিব বাগদাদি এই গ্রন্থে সর্বপ্রথম মুতাওয়াতিরের কিছু কথা আলোচনা করেন। আর ইবনুস সালাহ এনারা 600-700 হিজরিতে এসে বলেছেন যে খতিব বাগদাদি এই মুতাওয়াতির আলোচনা করার ক্ষেত্রে অন্যদের অনুসরণ করেছেন, মুহাদ্দিসদের নয়। কেননা মুহাদ্দিসদের মাঝে মুতাওয়াতির শব্দটা পরিচিত ছিল না, পরিভাষাটা পরিচিত ছিল না। এটা হলো ইনি প্রথম তথ্য দিলেন জালালউদ্দিন সুয়ুতি। এই তথ্য দেওয়ার পর উনি যেটার সঙ্গে আমরা যেটা আলোচনা করলাম সেই সঙ্গেটা উনি এখানে আলোচনা করেছেন, সঙ্গের আরবিটা এখানে দেওয়া আছে। এখন এখানে দুটো আলোচনা করেছে হাফিজ জালালউদ্দিন সুয়ুতি এই সঙ্গের সাথে। সেটার 1 নম্বর আলোচনা হচ্ছে যে একটা হাদিস মুতাওয়াতির হবে, তো এই মুতাওয়াতির হওয়ার জন্য কয়েকটা শর্ত লাগে। 1 নম্বর শর্ত হচ্ছে যে অনেক সংখ্যক রাবি এই হাদিসটা বর্ণনা করেছে, এত সংখ্যক রাবি যে তাদের একসাথে মিথ্যা বলা
অসম্ভব। তো এখন প্রথম আলোচনা হচ্ছে এই সংখ্যার মাপটা কতজন হতে হবে, সেটা 10 জন, 15 জন, 20 জন, 70 জন, 80 জন, কতজন হতে হবে? আমি তো বলে দিলাম যে অধিক সংখ্যক, কিন্তু অধিক সংখ্যকের মাপটা কত? তো এখানে তাদরিবুর রাবিতে বিরাট ইখতিলাফ উল্লেখ করতেছে, যে কেউ বলেছে যে প্রতি স্তরে 4 জন হলে যথেষ্ট। কেন? কোরআনে জেনার সাক্ষীর জন্য 4 জনের কথা বলা হয়েছে। কেউ বলেছে প্রতি স্তরে 12 জন লাগবে। কেন? বানি ইসরাইলের 12টা গোত্র ছিল, যে 12টা গোত্রের জন্য 12টা ঝর্ণা প্রবাহিত হয়েছিল। কেউ বলেছে 40 জন হওয়া লাগবে প্রতি স্তরে। কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদেরকে নিয়ে তুর পাহাড়ে গেছিলেন তাদের সংখ্যা কত ছিল? 40 দিন তিনি ছিলেন, আর তাদের সংখ্যা ছিল 70 জন। আর কেউ কেউ বলেছে হতে হবে 300 সাড়ে 300 জন। কেন? বদরের যুদ্ধে যারা জিহাদ করেছিল, যুদ্ধ করেছিল, তাদের সংখ্যা কত ছিল? 300 থেকে 312 জন। তো এই রকম বিভিন্ন দলিল দিয়ে, ইতিহাস থেকে, কোরআনের আয়াত থেকে এই জাতীয় মন্তব্য অনেক মুহাদ্দিস করেছে যে প্রতি স্তরে এতজন রাবি হওয়া লাগবে, তাহলে হাদিস মুতাওয়াতির হবে। কিন্তু সঠিক মন্তব্য হচ্ছে যে সংখ্যার নির্ধারিত কোনো সীমা নাই। এটা হলো সঠিক মন্তব্য। তো মুতাওয়াতির হওয়ার জন্য, এটা হাফিজ ইবনে হাজার আসকালানি বলেছে যে সঠিক মন্তব্য হচ্ছে মুতাওয়াতির হওয়ার জন্য সঠিক নির্ধারিত কোনো সীমা নাই। তাহলে 1 নম্বর শর্ত গেল যে অধিক সংখ্যক রাবি হতে হবে সীমা ছাড়াই, নির্ধারিত সীমা ছাড়াই। এত সংখ্যক রাবি যাতে দেখে মনে হয় যারা একসাথে মিথ্যা বলতে পারে না, কিন্তু তার কোনো নির্ধারিত সীমা নাই। 2 নম্বর শর্ত হচ্ছে এত সংখ্যক রাবি প্রত্যেক স্তরে হতে হবে। সাহাবিদের স্তরে 100 জন সাহাবি একজন হাদিস বর্ণনা করলো, আর তাবিদের স্তরে মাত্র 3 জন, তাহলে হাদিস মুতাওয়াতির হবে না। তাবিদের স্তরে 15-20 জন বর্ণনা করলো, তাবিদের স্তরে মাত্র 2-3 জন, তাহলে হাদিস মুতাওয়াতির হবে না। হাদিস মুতাওয়াতির হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে যে এত সংখ্যক রাবির উপস্থিতি প্রত্যেক স্তরে হতে হবে। সাহাবিও অধিক সংখ্যক হতে হবে, সাহাবি থেকে যারা বর্ণনা করছে তাদের সংখ্যা অধিক হতে হবে, তার থেকে যারা বর্ণনা করছে তাদের সংখ্যা অধিক হতে হবে। এইভাবে শেষ পর্যন্ত প্রত্যেক স্তরে যদি অধিক সংখ্যক রাবি হয়, তাহলে সেই হাদিসকে আমরা কি বলবো? মুতাওয়াতির বলবো। তৃতীয় যেটা বড় শর্ত, সেটা হচ্ছে হাদিস যেখানে শেষ হচ্ছে ওখানে এমন শব্দ থাকতে হবে যেটা মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের সাথে সম্পৃক্ত। মানুষের কয়টা ইন্দ্রিয়? 5টা ইন্দ্রিয়, দেখা, শোনা, স্পর্শ করা। তো হাদিসের শেষ অংশটা হতে হবে পঞ্চ ইন্দ্রিয়ের সাথে সংশ্লিষ্ট, যে আমি শুনেছি রাসূলকে, আমি রাসূলকে করতে দেখেছি। এগুলো হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের সাথে সংশ্লিষ্ট। আমি রাসূলকে বলতে শুনেছি, আমি রাসূলকে করতে দেখেছি, এই রকম হতে হবে হাদিসের শেষ অংশটা। তাহলে তখন আমরা ওই হাদিসকে কি বলতে পারবো? মুতাওয়াতির বলতে পারবো। এইবার আরেকটা বিষয় এখানে আলোচনা করেছে তাদরিবুর রাবির লেখক জালালউদ্দিন সুয়ুতি, যে বাস্তবিক কি মুতাওয়াতির হাদিসের অস্তিত্ব দুনিয়াতে আছে না নাই? এখানে এই মন্তব্যে হাফিজ ইবনে সালাহ আর হাফিজ ইবনে হাজার আসকালানির গন্ডগোল হয়ে গেছে, মতভেদ হয়ে গেছে। হাফিজ ইবনে সালাহ বলতেছেন যে মুতাওয়াতির হাদিসের অস্তিত্ব নাই, থাকলে 1 থেকে 2টা, 2 থেকে 3টা, অনেক অল্প, নাদের জিদ্দান। আর হাফিজ ইবনে হাজার আসকালানি তার নুকাত গ্রন্থে হাফিজ ইবনে সালাহের প্রতিবাদ করে বলতেছেন যে না, অনেক মুতাওয়াতির হাদিস আছে। এবং একই মন্তব্য এই বইয়ের লেখক, কোন বইয়ের লেখক? তাদরিবুর রাবির লেখক জালালউদ্দিন সুয়ুতিরও মন্তব্য যে মুতাওয়াতির হাদিস আছে। এই বলে উনি বলতেছেন যে দেখো মুতাওয়াতির হাদিস আছে, তার প্রমাণ হচ্ছে আমিও মুতাওয়াতির হাদিসের উপর বই লিখেছি। এবং নিজের বইয়ের নিজেই প্রশংসা করতেছেন যে এমন বই দুনিয়াতে লেখা হয়নি। তাহলে নিজের প্রশংসা করা যায় মাঝে মধ্যে। তাদরিবুর রাবির লেখক বলছেন কুলতু বলে কদ আল্লাফতু ফি হাযা আন-নাওঈ কিতাবান, আমি এই বিষয়ে একটি বই লিখেছি যার মতো বই ইতিপূর্বে ছিল না, যার নাম আমি দিয়েছি আল আজহার আল মুতানাসিরা ফিল আখবার আল মুতাওয়াতিরা মুরাত্তাবান আলাল আবওয়াব, অধ্যায় আকারে সাজিয়েছি। আওরাদতু ফীহি কুল্লা হাদিসিন বিআসানিদ, প্রত্যেক হাদিস ওই বইয়ে আমি সানাদ সহ উল্লেখ করেছি। সুম্মা লাখাসতুহু ফি জুজইন লাতীফিন সাম্মাইতুহু, তারপরে এই বইটাকে আমি আবার সংক্ষিপ্ত করেছি, দিয়ে নাম দিয়েছি কাতফুল আজহার। ইন্টারনেটে সার্চ দিলে বইটা পাওয়া যাবে।
ডাউনলোড করে কেউ মন চাইলে খুলে দেখতে পারে, যাতে না ভুলে। দার্স না ভুলার উপায় হচ্ছে দার্সে যে আলোচনা হবে সেটা একটু নিজেও সরাসরি দেখার চেষ্টা করা। তো এই বইয়ের কথা যে জালালউদ্দিন সুয়ুতী বললো, তো এই বইটা আছে না নাই, এই নামটা ইন্টারনেটে সার্চ দিয়ে আমরা দেখতে পারি। তো এই বইয়ে কি কি হাদিস মোতাওয়াতের জমা করেছে জালালউদ্দিন সুয়ুতী সেটাও তিনি বলে দিয়েছেন, যেগুলো আমরা পড়িনি, শুধু ওটা পার হয়ে চলে গেলাম। তার মধ্যে আছে হাদিসুল হাউজ, মানে হাউজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাউজে কাউসারের হাদিস ইত্যাদি। নাযযারাল্লাহু ইমরান সামিআ মাকালাতি, এটা আপনার মোতাওয়াতের হাদিস। কুল্লু মুসকিরিন হারাম, এটা মোতাওয়াতের হাদিস, যে প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম। এটাকে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী কি বলতেছে? মোতাওয়াতের হাদিস। তো এখানে তিনি কিছু উদাহরণও পেশ করেছেন। কেউ যদি আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবেন। এই হাদিস 20 জন আছে প্রতি স্তরে জালালউদ্দিন সুয়ুতীর দাবি অনুযায়ী। তো এই হাদিসকেও তিনি কি বলছেন? মোতাওয়াতির বলছেন। তারপরে এখানে এই যে আলামতগুলো যেগুলো পড়তে আমাদের অস্পষ্ট হচ্ছিল, যে ওসামা কফ, আনাস বিন মালিক খামিম, আউস বিন আউস তব, আল বারা বিন আযিব তব, এগুলোর মানে কি? ইয়াকুব, এগুলোর মানে কি? খামিম মানে বুখারী মুসলিম, তব মানে তাবারানি। এগুলো হচ্ছে রামজ, যা হাদিসের বইগুলোতে ব্যবহার হয়, সাংকেতিক চিহ্ন। যেমন আমরা বাংলাতে হায়াকারে হা দিয়ে বুঝায় হাদিস, বুঝলেন? তো ঠিক সেই রকম এগুলো হচ্ছে হাদিসের বইয়ে ব্যবহৃত সাংকেতিক চিহ্ন। এগুলো আমরা এক সময় সামনে আসবে আমাদের বিস্তারিত আলোচনা। এগুলো মুখস্থ রাখা সবসময় জরুরি, নাহলে বুঝতে পারবো না যে কি বুঝাচ্ছে। খামিম মানে বুখারী মুসলিম, দাল মানে আবু দাউদ, সিন মানে নাসাই, নাসাইয়ের জন্য নুনও ব্যবহার হয়, ইবনে মাজার জন্য কয়েকটা ব্যবহার হয়, কাফ ব্যবহার হয়, আইন হা ব্যবহার হয় ইবনে মাজার জন্য। আইন মানে কুতুবে সিত্তার সবাই বর্ণনা করেছে। আরবিতে যদি 4 লেখা থাকে এইভাবে আরবা, তাহলে কুতুবুল আরবা বর্ণনা করেছে, ঠিক আছে। যদি বলে রাওয়াহুল জামা, তাহলে কুতুবে সিত্তা বর্ণনা করেছে। জামা মানেও কুতুবে সিত্তা, আইন মানেও কুতুবে সিত্তা, কফ মানেও ইবনে মাজা, আইন হা মানেও ইবনে মাজা। তো এরকম এক একজনের জন্য এক একটা রামজ ইশারা ব্যবহার হয়। তব মানে তাবারানি, আদ মানে ইবনু আদি ফিল কামিল, ইবনু আদির একটা বই আছে জয়ীফ রাবিদের উপর, আল কামিল, সেটা ওই আদ মানে হচ্ছে ইবনু আদির আল কামিল। এইভাবে এই রামজগুলো আমাদের জানা থাকতে হবে। তারপরের যেটা আলোচনা সেটা হচ্ছে যে মুতাওয়াতিরের প্রকারভেদ। মুতাওয়াতিরকে মুহাদ্দিসগণ 2 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে মুতাওয়াতির লাফজি, আর আরেকটা হচ্ছে মুতাওয়াতির মানাবি। এটাও আপনাদের ক্লাসে একসময় আলোচনা করেছিলাম। মুতাওয়াতির লাফজি মানে হুবহু ওই শব্দ প্রতি স্তরে এসেছে, তো এটা মুতাওয়াতির লাফজি। যেমন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তো এই হাদিস এই শব্দে প্রতি স্তরে এত সংখ্যক রাবি বর্ণনা করেছে যে মিথ্যার অবকাশ বাকি নাই। তো কেউ যদি রাসূলের নামে মিথ্যা বলে, তাহলে তার থাকার জায়গা জাহান্নামে। এই হাদিস কি? মুতাওয়াতির। তো এই হাদিস হুবহু এই শব্দে প্রতি স্তরে এসেছে। আর একটা হচ্ছে মুতাওয়াতির মানাবি। কথা শোনা যাচ্ছে আসাদ ভাই? মুতাওয়াতির মানাবি হচ্ছে যে হুবহু ওই শব্দে আসে না, কিন্তু পুরো হাদিস শাস্ত্র পড়ার পর দেখা যায় যে একই রকম ঘটনা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ঘটতেছে। এটা কিন্তু মনোযোগ দিয়ে বুঝতে হবে। একই রকম ঘটনা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘটতেছে, হাদিস শাস্ত্রে দেখা যাচ্ছে। যেমন আরাফায় সাফা মারোয়া পাহাড়ে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করতেছে, এটা একটা হাদিস আলাদা চলে গেল। ইস্তিসকার অধ্যায়ে গিয়ে দেখতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করতে গিয়ে হাত তুলে দোয়া করতেছে, এটা একটা আলাদা অধ্যায়ে হাদিস চলে গেল। জানাজার অধ্যায়ে গিয়ে দেখতেছি বাকিউল গারকাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করতেছে, এটা একটা আলাদা অধ্যায় চলে গেল। এরকম পুরো হাদিস শাস্ত্র পড়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করছেন। তাহলে এখান থেকে প্রমাণিত হয় যে রাসূল যে মাঝে মাঝে হাত তুলে দোয়া করতেন, এটা মুতাওয়াতির। যদিও কোথাও এইভাবে হাদিসে এই শব্দে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করতেন, এইভাবে কোনো হাদিস নাই। কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা একত্রিত করলে বোঝা যায় যে কমসে কম 20টারও অধিক ঘটনা আছে যেখানে দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন? হাত তুলে দোয়া করছেন। তাহলে এই ঘটনাগুলো জমা করে কমসে কম এতটুকু মুতাওয়াতির প্রমাণিত হলো, নিশ্চিতভাবে প্রমাণিত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে হাত তুলে দোয়া করতেন। তো এটাকে বলা হয় মুতাওয়াতির মানাবি। এই গেল আমাদের
মুতাওয়াতিরের সংক্ষিপ্ত আলোচনা। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা মুতাওয়াতির বিষয়ে বলে রাখতে পারি, যে সেটা হচ্ছে যে মাঝখানে আমি বললাম যে মুতাওয়াতিরও জাইফ হয়। তো এটা আমার আগে জানা ছিল না। আমাদের যিনি এই অধ্যায়টা পড়িয়েছেন যে ওস্তাদ, তিনি আমাদেরকে যখন পড়ান তখন তিনি বলেছেন যে মুতাওয়াতিরের ক্ষেত্রে যে আলোচনাটা এরকম, যে মুতাওয়াতিরের আলোচনা মুহাদ্দিসরা কেন করতেন না। খতিব বাগদাদি তো জালালউদ্দিন সুয়ুতি তো বলল যে মুতাওয়াতির মুহাদ্দিসদের নিকটে পরিচিত ছিল না, কিন্তু কেন পরিচিত ছিল না এটা কিন্তু উনি বলেননি। কথা কি বুঝাতে পারছি? এই জন্য পরিচিত ছিল না যে কোনো হাদিস যখন মুতাওয়াতির হয়ে যায় তখন ওই হাদিসের আর সানাদ দেখা হয় না। এই হাদিসের সানাদে কে দুর্বল, কে মজবুত, কে চলবে, কে চলবে না, হাদিস মুতাওয়াতির হয়ে যাওয়ার পর এটা আর দেখা হয় না। আর যখন সানাদ আলোচনা করা হয় না, বিশ্লেষণ করা হয় না, তখন মুহাদ্দিসরা ওই জায়গাতে আর যায় না, কেননা মুহাদ্দিসদের কাজই হচ্ছে সানাদ বিশ্লেষণ করা। তো এই আলোচনা করতে গিয়ে আমাদের উস্তাদজি বললেন যে এই কথা ঠিক যে কোনো হাদিস মুতাওয়াতির হয়ে গেলে হাদিসের সানাদের রাবিদের দেখতে হয় না, কিন্তু তারপরেও হাদিসের সানাদের রাবিদের শুধু স্মৃতিশক্তি দেখতে হয় না, কিন্তু ন্যায়পরায়ণতা ঠিকই দেখতে হয়। এটা হলো আমার উস্তাদজির কওল। কথা মনে বুঝাতে পারিনি। জালালউদ্দিন সুয়ুতি বলছে যে মুতাওয়াতির মুহাদ্দিসদের নিকটে পরিচিত না। কেন পরিচিত না? কোনো হাদিস মুতাওয়াতির হয়ে গেলে সানাদের বিশ্লেষণ করার প্রয়োজন হয় না। তো আমার ওস্তাদ বলছে সানাদের বিশ্লেষণ করার প্রয়োজন হয় না, এটা ঠিক, তবে শুধু একটা ক্ষেত্রে, সেটা হচ্ছে রাবির স্মৃতিশক্তি মজবুত না দুর্বল এটা দেখার প্রয়োজন হয় না, কিন্তু রাবি সত্যবাদী না মিথ্যাবাদী এটা দেখার প্রয়োজন থেকেই যায়। তারপর উনি একটা হাদিস দিয়ে উদাহরণ দিলেন যে এই হাদিসটা 20টা সাহাবী থেকে মিথ্যা সূত্রে বর্ণিত, হাদিসও মিথ্যা। তো এই হাদিস 20টা সাহাবী থেকে প্রতি স্তরে অধিক সংখ্যক রাবি হওয়ার কারণে মুতাওয়াতির হয়ে যাবে না, কেন প্রতি স্তরে যারা বর্ণনা করেছে তারা সবাই মিথ্যুক। তো দেখা হবে না মানে স্মৃতিশক্তির বিশ্লেষণ করা হবে না রাবির, কিন্তু রাবি ন্যায়পরায়ণ কেন এটা দেখা হবে। এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা গেল মুতাওয়াতির। তো মোটামুটি তাদরিবুর রাবিতে মুতাওয়াতিরের যে বিষয়গুলো আনেছে জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ, সেটা মোটামুটি আমরা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা দেখব গরীব হাদিসের আলোচনা। গরীব শব্দটার উৎপত্তি হচ্ছে, আমরা যদি বলি যে সূর্য ডুবে গেছে তাহলে আরবি কি হবে? তো গরাবা থেকে আসছে, ডুবে যাওয়া, সেখান থেকে গরীব, ডুবে যাওয়া, হারিয়ে যাওয়া। উদাহরণটা এই জন্য দিলাম যাতে মনে থাকে যে গরীব শব্দটা কোথায় থেকে আসছে, সূর্য ডুবে যাওয়া, যে সূর্য ডুবে গেল গরাবা, সেখান থেকে আসছে গরীব, হারিয়ে যাওয়া, যার কোনো পরিচয় নাই, পরিচয়বিহীন। একটা হাদিসেও আছে যে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবান আও আবিরু সাবিলিন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি গরীব, তোমাকে কেউ চিনে না। তো এখন আমরা অনেক ছাত্র আছে যারা গরিব মানে মনে করে যে টাকা পয়সা নাই, ধনী। হাদিস গরিব মানে হাদিসের টাকা পয়সা নাই, এরকম কিন্তু না। তো গরীব মানে হচ্ছে হাদিসটা অপরিচিত। যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, দুনিয়াতে এমনভাবে বাস করো যেন তুমি অপরিচিত, তার মানে এই না এমনভাবে বাস করো যেন তুমি ফকির, টাকা পয়সা নাই, এটা বোঝানোর উদ্দেশ্য না। বোঝানোর উদ্দেশ্য তুমি অপরিচিত, তোমাকে কেউ চিনে না, তোমার কথা কারো কাছে রাখলে সে শুনে না। কিছু মানুষ দুনিয়াতে চলাচল করে যারা যদি কোনো কারো কাছে কারো সুপারিশ করে তো তাদের কথা কেউ রাখে না, তাদের চুলগুলো হয় ধুলোমলিন, শরীরগুলো হয় ধুলোমলিন, যারা রাস্তায় চললে মনে হয় তাদের কোনো দাম নাই, কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অনেক দামি। আর কিছু মানুষ দুনিয়াতে চলাফেরা করে যাদের কথা একটা ফোনের কলেই দুনিয়া উল্টে পাল্টে যেতে পারে, কিন্তু তাদের বিন্দুমাত্র মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে নাই। তো এই হাদিসের মতোই হচ্ছে গরীব, অপরিচিত থাকা, যাকে কেউ চিনে না। তো হাদিস গরীব হয়। গরীব হাদিসের আলোচনা করতে গিয়ে শাব্দিক অর্থ তো বুঝে আসলো, এখন পারিভাষিক অর্থ গরীব হাদিসটা কোথায় থেকে আসলো এটাও একটু দেখতে হবে, যেটা মূল প্রথম আলোচনায় আসছিল কিন্তু এখন ছুটে গেল। সেটা হচ্ছে হাদিস আমাদের নিকটে কতজন রাবির মাধ্যমে পৌঁছলো তার উপর ভিত্তি করে হাদিসের কয় প্রকার? 2 প্রকার, একটা মুতাওয়াতির আর একটা আহাদ। তো আহাদ হচ্ছে 3 প্রকার, যার একটা গরীব, একটা আজিজ, একটা মাশহুর। তাহলে গরীব হলো আহাদের প্রকার, এটা বলতে ভুলে গেছিলাম। তো আহাদ কাকে বলে? প্রত্যেক যে হাদিস মুতাওয়াতির নয় সেটাই আহাদ, এটা হলো আহাদের এক বাক্যের সংজ্ঞা।
প্রত্যেক যে হাদিস কি নয়, মুতাওয়াতির নয়, সেটাই কি আহাদ। তো আহাদের একটা প্রকার হচ্ছে গারিব হাদিস। গারিব হাদিসের সংজ্ঞায় মুহাদ্দিসগণ বলতেছেন, এবং এখানেও জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেছে, সামনে আসবে, হুয়া মা ইয়াতাফাররাদু বিরিওয়ায়াতিহি রাবিন ওয়াহিদ ফি আইয়ি মাওদিইন ওয়াকাআত তাফাররুদ বিহি মিনাস সানাদ। এমন হাদিস যে হাদিসকে বর্ণনা করার ক্ষেত্রে একজন রাবি এককভাবে বর্ণনা করেছেন, সানাদের যে কোনো স্তরেই হোক, সানাদের কি বললাম, যে কোনো স্তরেই হোক, এই বাক্যটা কিন্তু মনে রাখতে হবে। রাবি একাই হাদিস বর্ণনা করেছে, সানাদের যে কোনো স্তরেই হোক। এখানে এসে মুহাদ্দিসদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে, এই যে কোনো স্তরে, কেননা যে কোনো স্তরের মধ্যে তো সাহাবিও আসবে। তাহলে একটা হাদিস যদি শুধু একজন সাহাবি বর্ণনা করে, কিন্তু ওই সাহাবি থেকে বর্ণনাকারীর সংখ্যা অনেক, তাহলে সেই হাদিসকে কি আমরা গারিব বলবো? সাহাবি একাই একজন, কিন্তু সাহাবি থেকে যারা বর্ণনা করেছে তারা অনেক, বা তার থেকে যারা বর্ণনা করেছে তারা অনেক, তাও গারিব। শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই জন্য ইন্নামাল আমাল বিনিয়াতি হাদিস গারিব না, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুধু একজন বর্ণনা করেছে এই জন্য এই হাদিস গারিব, এই জন্য হাদিস গারিব। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা একাই আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেছে এই জন্য হাদিস গরিব নয়। তো সাহাবি যদি একক হয় তাহলে হাদিস গারিব হয় না, এটা প্রাধান্যপ্রাপ্ত মত। দুইটাই মত আছে। একদল মুহাদ্দিস বলছে যে প্রত্যেক স্তর, এর মধ্যে সাহাবিও শামিল, যে কোনো স্তরে যদি একজন রাবি বর্ণনা করে এর মধ্যে কেউ শামিল, সাহাবিও শামিল, এটা একদল মুহাদ্দিসের মন্তব্য। কিন্তু প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে, রাজে কওল হচ্ছে সাহাবি এর মধ্যে শামিল নয়। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একাই একটা হাদিস বর্ণনা করেছে যে পানি যদি কুল্লাতাইন পরিমাণ হয় তাহলে সেই পানিতে অপবিত্রতা পড়লে পানি পবিত্রই থাকবে। যদিও ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে অনেকেই হাদিস বর্ণনা করেছে, কিন্তু আল্লাহ রাসূল থেকে বর্ণনাকারী একজন। কেন আল্লাহ রাসূল থেকে একজন বর্ণনা করলো হাদিস গারিব বলবো না? এই জন্য যে সাহাবীর মাজহুল হওয়াও ক্ষতিকর নয়, তাফাররুদ তো অনেক দূরের কথা। সাহাবী যদি অপরিচিত হয় তবুও হাদিস জয়ীফ হবে না, সেখানে সাহাবীকে চিনা যাচ্ছে, তাহলে তাফাররুদ হলে কি করে সে হাদিসকে গরিব বলতে পারি? কেননা গরিব মানে কিন্তু একটু হলেও দুর্বলতার দিকে ইশারা। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার পুরো সুনানে তিরমিজিতে যদি শুধু গারিব বলে যে হাজা হাদিসুন গারিবুন, তাহলে এর বাক্য, এর অনুবাদ হচ্ছে হাজা হাদিসুন যায়িফুন, যদি শুধু গারিব বলে ইমাম তিরমিজি। তো মুহাদ্দিসরা অনেক সময় গারিব শব্দটাকে যায়িফের অর্থে ব্যবহার করে, যার উদাহরণ কে? ইমাম তিরমিজি। যদি শুধু গারিব বলে, যদি বলে হাসানুন গারিবুন তাহলে কিন্তু নয়, যদি বলে সাহিহুন গারিবুন তাহলে কিন্তু নয়। যদি শুধু গারিব বলে যে হাজা হাদিসুন গারিবুন ইমাম তিরমিজি, তাহলে এর দ্বারা কি উদ্দেশ্য? যায়িফ উদ্দেশ্য। তো আমরা কি আলোচনা করছিলাম যে সাহাবি যদি একাই আল্লাহ রাসূল থেকে বর্ণনা করে তাহলে হাদিসকে গারিব বলবো না, কেননা সাহাবির অপরিচিত হওয়াও ত্রুটিযুক্ত নয়। সাহাবির অপরিচিত হওয়াটা কেমন হবে? একজন বিখ্যাত তাবি সাঈদ ইবনুল মুসাইয়িব বলতেছে আমাকে একজন সাহাবি শুনিয়েছে, এই হাদিস সহিহ হয়ে যাবে। সাহাবির নাম নাই যে কোন সাহাবি, ওই হাদিসটা আমার মনে পড়তেছে না যে কোন হাদিসের ক্ষেত্রে এটা, কিন্তু হাদিসে বলা আছে যে আমাকে আল্লাহ রাসূলের এমন সাহাবি শুনিয়েছে যিনি আল্লাহ রাসূলের সাথে 4 বছর ছিলেন। হাদিসের তাবি বলতেছে যে আমাকে এমন সাহাবি হাদিস শুনিয়েছে যিনি আল্লাহ রাসূলের সাথে কয় বছর ছিলেন, উদ্দেশ্য কিন্তু আবু হুরায়রা। তো এখানে হাদিসের সাহাবির নাম উল্লেখ নাই যে কে সাহাবি, তারপরেও হাদিস সহিহ হবে, কেননা সাহাবির অপরিচিত হওয়া হাদিসের মধ্যে দুর্বলতা সৃষ্টি করতে পারে না। সেখানে সাহাবি পরিচিত, তাহলে একজন হলে কি করে সেই সাহাবি কারণে আমরা হাদিসকে গারিব বলবো? তো প্রাধান্যপ্রাপ্ত মত এটাই যে যে কোনো স্তরে একজন হলে হাদিস গরিবের মধ্যে সাহাবির স্তর প্রবেশ করবে না। তারপরে দ্বিতীয় যেটা কথা সেটা হচ্ছে যে যে কোনো স্তরে একজন প্রবেশ করবে, এর দ্বারা কি বোঝানো হলো? অনেক এই জায়গাতে আমি এখন বলতেছি ঠিকই, কিন্তু পরবর্তীতে যে অনেকেই এখানে ভুল করবে এবং অনেকেই ভুল করেও। যখন আজিজের সঙ্গে আসবে, মাশহুরের সঙ্গে আসবে, তখনও ভুল করবে। একটা হাদিস সাহাবি বর্ণনা করেছে 70 জন, তাবিরা সাহাবি থেকে বর্ণনা করেছে প্রায় 80 জন, তাবি বর্ণনা করেছে একজন, আবার তাবি থেকে বর্ণনা করেছে 70 জন। তো হাদিস মুতাওয়াতির হবে না গারিব হবে? গারিব হবে।
আর যে অন্য যে কোনো স্তরে যত রাবি থাক না কেন, হাদিসের উপর হুকুম লাগানোর ক্ষেত্রে অল্পটা ধর্তব্য, আকাল, আরবিতে কি বলে, আকাল ধর্তব্য। প্রথম স্তরে কতজন বর্ণনা করেছে, শেষ স্তরে কতজন বর্ণনা করেছে, 1000 জন বর্ণনা করুক, তাতে আমার আপত্তি নাই। কিন্তু যে কোনো এক স্তরে যদি শুধু একজন পাওয়া যায় তো হাদিস কি বলবো আমরা, গারিব বলবো। আগের স্তরে যদি 1000 জন থাকে, পরের স্তরে 1000 জন, তখন মাথার মধ্যে ঘুরবে এই হাদিস কেমনে গারিব হয়। এটা না, যে কোনো এক স্তরে একজন হলেই হাদিস কি হবে, গারিব হবে। হাদিসের উপর হুকুম হয় আলাল আকাল এর উপর ভিত্তি করে, সর্বনিম্নের উপর ভিত্তি করে। এবার আসি আর একটা আলোচনায় গারিবের সাথে সংশ্লিষ্ট, সেটা হচ্ছে গারিব এবং ফার্দ। আমি বইটা নিয়ে আসিনি, নিয়ে আসছি। এই বইটা হচ্ছে উসুলে হাদিসের উপর প্রথম যুগে যে বইগুলো লিপিবদ্ধ হয়েছে। 405 হিজরিতে মারা গেছে কে, ইমাম হাকেম। 405 হিজরিতে মারা গেছে, খাতিব বাগদাদিরও আগে। খতিব বাগদাদি 463 আর হাকেম 405। মুস্তাদরাকে হাকেমের লেখক। যারা প্রথম যুগে উসুলে হাদিসের উপর বই লিখেছে তাদের তিনি একজন। ওনার বইয়ের নাম হচ্ছে মারিফাতু উলুমিল হাদিস ওয়া কামিয়াতু আজনাসিহি, বইয়ের নাম, যেটা উসুলে হাদিসের একদম প্রথম কালের বই, সেই বই। এই মারিফাতু উলুমুল হাদিস, এই বইয়ে ইমাম হাকেম দুটো আলাদা আলাদা অধ্যায় রচনা করেছে। একটা অধ্যায়ের নাম দিয়েছে গারিব, আর আরেকটা অধ্যায়ের নাম দিয়েছে ফার্দ। কথা কি বুঝাতে পারলাম? এবং পরবর্তীতেও অনেক মুহাদ্দিস একটা অধ্যায়ের নাম দিয়েছে গারিব আর একটা নাম দিয়েছে ফার্দ। তো এখান থেকে আলোচনা শুরু হয়ে গেছে যে তাহলে গারিব আর ফার্দের মধ্যে কি পার্থক্য আছে, না গারিব আর ফার্দ একই? তো শুরুটা কোথায় থেকে? শুরুটা ইমাম হাকেম থেকে। অর্থ কিন্তু একই, ফার্দেরও অর্থ এক, গারিবের অর্থও এক, এবং অনেক ক্ষেত্রে সঙ্গের ক্ষেত্রেও এক। কিন্তু তারপরও তিনি দুটো আলাদা অধ্যায় রচনা করেছেন এই বইয়ের মধ্যে। সেখান থেকে পরবর্তী মুহাদ্দিসদের মধ্যে আলোচনা শুরু হয়েছে গারিব আর ফার্দ এক না আলাদা। এই আলোচনায় মুহাদ্দিসরা ইখতিলাফ, মতভেদ করেছে। তো মতভেদ কি? একদল মুহাদ্দিস বলতেছে যে গারিব আর ফার্দ মধ্যে পার্থক্য রয়েছে, এটা একদল মুহাদ্দিসের মন্তব্য। কি পার্থক্য রয়েছে সেটাও বলতেছি। আর আরেক দল মুহাদ্দিস বলতেছে যে গারিব সহিহ হয়, জয়ীফ হয়, আর ফার্দ শুধুই জয়ীফ হয়। এই মুহাদ্দিসের নাম হচ্ছে ইমাম বারদিজি। মুহাদ্দিসদের মন্তব্য সবচেয়ে বেশি নকল করে ফাথুল মুগিসওয়ালা ইমাম সাখাবি। যখন সামনে আসবে তখন বলতেছে ফাথুল মুগিসের কথা। তো ইমাম বারদিজি বলতেছে যে গারিব সহিহ হয়, জয়ীফ হয়, আর ফার্দ সবসময় কি হয়, জয়ীফ হয়, দুর্বল হয়, শায হয়, মুনকার হয়। এটা একটা মন্তব্য। আর কেউ বলতেছে যে গারিব এবং ফার্দ হচ্ছে একই, কোনো পার্থক্য নাই। এইগুলো ইখতিলাফকে সামনে রেখে হাফিজ ইবনে হাজার আসকালানি, হাদিস শাস্ত্রে কিন্তু হাফিজ ইবনে হাজার আসকালানির কথাই বেশি চলে। তো এগুলো কথাকে সামনে রেখে হাফিজ ইবনে হাজার আসকালানি বলতেছে, আর একটা মন্তব্য ছুটে গেছে, ইবনু সালাহের মন্তব্য। ইবনু সালাহ বলতেছে যে তাফাররুদ, ফার্দ শব্দটা যদি হাদিস একক হয় তখনও ব্যবহার হয়। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে একটা হাদিস শুধু এক শহরের অধিবাসী বর্ণনা করেছে, একটা হাদিসের সব সানাদে শুধু মক্কার অধিবাসী, আর কেউ নাই। এই হাদিসটার বর্ণনাকারী শুধু কারা? মক্কার লোকেরা। তখন মুহাদ্দিসরা দেখে তাফাররাদা বিহি আহলু মক্কা, এই হাদিস বর্ণনা করতে কারা তাফাররুদ করেছে, একক হয়েছে? আহলে মক্কা। তাফাররাদা বিহি আহলু শাম, তাফাররাদা বিহি আহলু খোরাসান। একটা হাদিস শুধু মক্কার অধিবাসী ছাড়া কেউই বর্ণনা করছে না। তো এখানেও কি শব্দ ব্যবহার করা হলো? তাফাররুদ। এই জায়গায় কিন্তু গারিব শব্দ ব্যবহার করা হয় না। এটা ইবনু সালাহ বলতেছে রাহিমাহুল্লাহ। ইবনু সালাহ রাহিমাহুল্লাহ বলতেছে তাফাররুদ হলো আম, ব্যাপক, সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়, কিন্তু গারিব শুধু সানাদের ক্ষেত্রে ব্যবহার হয়। কোনো দেশ যদি একটা হাদিস বর্ণনা করে একাই, তখন গারিব ব্যবহার হয় না। এটা ইবনু সালাহের মন্তব্য। হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলতেছে যে এগুলো মতভেদের সমাধান আমার নিকটে আছে, সেটা হচ্ছে গারিব এবং ফার্দ একই, কিন্তু গারিব এবং ফার্দ ব্যবহারের ক্ষেত্রে পার্থক্য আছে। মুহাদ্দিসরা অধিকাংশ সময় গারিব শব্দটা এটার জন্য ব্যবহার করেন, আর ফার্দ শব্দটা এটার জন্য ব্যবহার করেন। ব্যবহারিক ক্ষেত্রে পার্থক্য অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু আসলান কোনো পার্থক্য নাই।
তো ব্যবহারিক ক্ষেত্রে কি পার্থক্য এটা বুঝতে গেলে আমাদেরকে আগে জানতে হবে গারিবের প্রকারভেদ। হাফিজ ইবনে হাজার আসকালানী ব্যবহারের ক্ষেত্রে যে পার্থক্য বলছে এটা জানতে হলে আমাদের আগে কি বুঝতে হবে? গারিবের প্রকারভেদ। গারিব দুই প্রকার, গারিব মুতলাক আর গারিব নিসবি। গারিব মুতলাক হচ্ছে যে সাহাবি থেকে একজন ইলা আসলিস সানাদ। গারিব মুতলাকের সংজ্ঞা হচ্ছে আসলুস সানাদে তাফাররুদ। আসলুস সানাদ মানে সানাদটা যেখান থেকে শুরু হয়েছে, সাহাবি থেকে সানাদ শুরু হয়েছে। তো সাহাবি থেকে বর্ণনাকারী যখন শুধু একজন, তখন আমরা এটাকে কি বলবো? গারিব মুতলাক। গারিব মুতলাকের উদাহরণ কি, যেটা আপনি বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারীর প্রথম হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একজনই বর্ণনা করেছে। আসলুস সানাদে তাফাররুদ, সানাদের একদম শুরুতে তাফাররুদ, এটাকে বলে গারিব মুতলাক। গারিব নিসবি কাকে বলে? সানাদের মধ্যখানে তাফাররুদ, সানাদের মধ্যবর্তী অবস্থায় তাফাররুদ। তো সানাদের মধ্যবর্তীতে কিভাবে তাফাররুদ, এটার উদাহরণ তাদরিবুর রাবির লেখক যেভাবে দিয়েছে সেটা আমি সহজে বুঝাই। যে সাহাবি একজন, সেখান থেকে বর্ণনা করেছে 5 থেকে 10 জন। যেমন ইবনে ওমর থেকে বর্ণনা করেছে 5 থেকে 10 জন। তার মধ্যে একজনকে গতকাল সানাদের আলোচনা, প্রসিদ্ধ সানাদ ইবনে ওমর থেকে একজনকে সালেম, আর একজন নাফে। তো ইবনে ওমর থেকে অনেকেই হাদিস বর্ণনা করেছে, নাফে, সালেম, আরও অনেকেই। তার মধ্যে একজন নাফে। এখন নাফে থেকে এই হাদিসটা শুধু ইমাম মালিক বর্ণনা করেছে। অন্যদিকে ইবনে ওমরের আরও যারা ছাত্র ছিল, নাফের সাথে মালিক সহ আরও যারা ছিল, তাদের থেকে কিন্তু আরও বহু সংখ্যক রেওয়ায়েত করেছে। কিন্তু নাফে থেকে শুধু কে বর্ণনা করেছে? একজন বর্ণনা করেছে, তার নাম মালিক। হাদিসের তাবির স্তরেও সংখ্যা অনেক, নাফে সালেম সহ 10-15 জন। আবার সালেম সহ আর যারা আছে তাদের থেকেও যারা বর্ণনা করেছে তাদের সংখ্যাও অনেক। কিন্তু শুধু নাফে থেকে বর্ণনা করার সময় একজন বর্ণনা করেছে, তার নাম কে? ইমাম মালিক। তখন এই হাদিসকে বলা হবে গারিব নিসবি। নির্দিষ্ট ব্যক্তির দিকে নিসবত করে গারিব, যে শুধু নাফে থেকে একজন বর্ণনা করেছে, নির্দিষ্ট ব্যক্তির দিকে নিসবত করে গারিব। তেমনি ইমাম মালিকের আরও ছাত্র বহু হাদিস একসাথে বর্ণনা করেছে, কিন্তু ইমাম মালিক থেকে শুধু একজন বর্ণনা করেছে, সেটা হচ্ছে ইমাম শাফি। তখন বলা হবে যে নির্দিষ্ট ব্যক্তির দিকে নিসবত করে, যে ইমাম মালিক থেকে একজন বর্ণনা করেছে, এটাকে কি বলা হবে? গারিব নিসবি। তো গারিবের দুই প্রকার, একটা গারিব মুতলাক, আসলুস সানাদে গারিব, সাহাবির পরেই তাবিদের স্তরে গারিব। গারিব নিসবি, সানাদের মাঝখানে গারিব, নির্দিষ্ট ব্যক্তির দিকে নিসবত করে গারিব, যেটা গারিব নিসবি। এখন হাফিজ ইবনে হাজার আসকালানী বলতেছে যে ফারদ শব্দটা আকসার মা ইউতলাক আলাল গারিবিল মুতলাক। ফারদ শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার হয় কার জন্য? গারিব মুতলাকের জন্য। গারিব মুতলাক কাকে বলে? এখন আসলুস সানাদে যদি গারিব হয়, তাহলে হাফিজ ইবনে হাজার আসকালানী বলতেছে ফারদ গারিব একই, কিন্তু মুহাদ্দিসরা ব্যবহারের ক্ষেত্রে পার্থক্য করেন। ফারদ শব্দটাকে গারিব মুতলাকের জন্য ব্যবহার করেন, আর নিসবি শব্দটাকে কিসের জন্য ব্যবহার করেন? গারিব শব্দটাকে কিসের জন্য ব্যবহার করেন? গারিব নিসবির জন্য ব্যবহার করেন। ভুল উল্টাপাল্টা হয়ে গেল নাকি? না, আমি ঠিক বলেছি, মানে বুঝতে উল্টাপাল্টা হলো কিনা তাই বলতেছি। বুঝতে একটু খালাত মালাত হয়ে গেল, কথা ঠিকই বলেছি। ফারদ শব্দটা গারিব মুতলাকের জন্য ব্যবহার হয়, আর গারিব শব্দটা গারিব নিসবির জন্য ব্যবহার হয়। বোঝা গেছে? তো ফারদ শব্দটা মুহাদ্দিসরা কিসের জন্য ব্যবহার করে? গারিব মুতলাকের জন্য। আর গারিব শব্দটা কিসের জন্য ব্যবহার করে? গারিব নিসবির জন্য ব্যবহার করে। তো এই গেল গারিব এবং ফারদের মধ্যে পার্থক্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এবার আমরা দেখব যে গারিব হলেই কি হাদিস দুর্বল হয়? এটা একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দেখব। সিলেবাসে কিন্তু এইভাবেই প্রশ্ন আকারে আছে। গারিব হলেই কি হাদিস দুর্বল হয়? অনেকেই মনে করে যে গারিব হলেই হাদিস দুর্বল, এবং অনেক মুহাদ্দিসের মন্তব্যও আছে গারিব হাদিসের উপরে বিরূপ মন্তব্য। কিন্তু গারিব হাদিস অধিকাংশ ক্ষেত্রে দুর্বল হলেও গারিব হলেই কোনো হাদিস দুর্বল হয় না। তার জ্বলন্ত প্রমাণ সহিহ বুখারীর প্রথম হাদিস এবং শেষ হাদিস। খাবরে ওয়াহেদ যে হুজ্জত,
ওখানে যখন বিদায় অনুষ্ঠানে ডক্টর মুস্তাউদ্দিন স্যার যখন আলোচনা করতেছিলেন এই বিষয়টা, তখন মানে আমার মাথার মধ্যে এই বাক্যটা ঘুরতেছিল যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম হাদিসও খাবরে ওয়াহিদ, শেষ হাদিসও খাবরে ওয়াহিদ। এটা আনার পিছনে ওনার উদ্দেশ্য হচ্ছে ওনার যুগে একদল মানুষ খাবরে ওয়াহিদকে হুজ্জাত মানত না, এই জন্য উনি ওনার সাহি গ্রন্থ শুরুও করেছেন খাবরে ওয়াহিদ দিয়ে, শেষও করেছেন খাবরে ওয়াহিদ দিয়ে, মানুষকে বোঝানোর জন্য যে খাবরে ওয়াহিদ হুজ্জাত, যদি সহি হয়, যদি সহি হয় তো খাবরে ওয়াহিদ মানতে হবে। শুধু খাবরে ওয়াহিদ বলে হাদিস ইফিদুজ্জান্নি বলে হাদিসকে ফেলে দেওয়া যাবে না, এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উদ্দেশ্য। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে গারিব জয়ীফ হলেও বিশুদ্ধ প্রাপ্ত মত এটাই, যদি সানাদ সহি হয়, বর্ণনাকারী যদি মজবুত হয়, তাহলে হাদিস সহি হবে, হাদিস হুজ্জাত হবে। যে আর যেটা আরবিতে লিখেছে সবাই যে আল গারাবাতু লা তুনাফিস সিহহা, গারাবাত কোনো সময় সিহহাতের বিরোধী নয়, গরিব হলেও হাদিস সহি হতে পারে। তারপরে হচ্ছে এখানে আরেকটা কথা বলে রাখি, সামনে আসবে যে মাশহুর মানে হাদিস সহি, তা কিন্তু নয়, যেটা আগেও বলেছি। আজিজ মানে হাদিস সহি, তা কিন্তু নয়। মুতাওয়াতির মানে হাদিস সহি, তা কিন্তু নয়। গরিব মানে হাদিস জয়ীফ, তা কিন্তু নয়। গরিবও সহি হয়, জয়ীফ হয়। মুতাওয়াতিরও সহি হয়, জয়ীফ হয়। মাশহুর আজিজও সহি হয়, জয়ীফ হয়। মাওকুফ মাকতুম মারফুও সহি হয়, জয়ীফ হয়। এবার আমরা আসি যে গরিব এই শব্দটাকে মুহাদ্দিসরা কোন কোন অর্থে ব্যবহার করেছেন তাদের বইয়ে। আমরা অনেক সময় মুহাদ্দিসদের ইস্তেলাহ জানি না, ইস্তেলাহ না জানার কারণে অর্থ বুঝতে কি করি, ভুল করি। এখনই এই মুতাওয়াতির পড়তে গিয়ে এখানেই আমরা পড়লাম, শরীফে পড়লো কালা শাইখুল ইসলাম, সবাই জানে শাইখুল ইসলাম মানে কে, ইবনে তাইমিয়া। তখন এখানে যে জানে না মুহাদ্দিসদের ইস্তেলাহ, বই পড়ে পড়ে মুহাদ্দিস টিচারের কাছে পড়েনি, সেও লিখবে বাংলাতে লিখতে গিয়ে এই মন্তব্যটা নকল করার সময় যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, অথচ হাফেজ সুয়ুতি শাইখুল ইসলাম দ্বারা ইবনে তাইমিয়া উদ্দেশ্য নেন না। হাফেজ সুয়ুতি শাইখুল ইসলাম দ্বারা কাকে উদ্দেশ্য নেন, হাফেজ ইবনে হাজার আসকালানিকে উদ্দেশ্য নেন। তো এটা হলো এনার পরিভাষা। কার পরিভাষা? হাফেজ জালালউদ্দিন সুয়ুতির পরিভাষা। তো মুহাদ্দিসদের পরিভাষা জানা থাকতে হবে। আমরা যদি মুহাদ্দিসদের পরিভাষা না জানি তো গবেষণাও করতে ভুল করব, লিখতেও ভুল করব, সব কিছুতেই ভুল করব। আর এই জন্য আমাদের মধ্যে ভুলের পরিমাণ বেশি। আমরা আহলে হাদিসরা হাদিস সহি হলেই মানি, কথা ঠিক, কিন্তু হাদিসের সত্যিকার তাহকিকানা মুহাদ্দিসানা চর্চার ক্ষেত্রে বাংলাদেশের আমরা আহলে হাদিসরা এখনো পিছিয়ে আছি। আমাদের বই পুস্তকে, আমি নাম না উল্লেখ করে বলছি, আমারও বই পুস্তকে থাকতে পারে, আমার আব্বুরও বই পুস্তকে থাকতে পারে। যেমন হাদিস বলার পর বলা হয় সিলসিলা সহিহা হাদিস নাম্বার এত, আব্বুর বইয়ে কিন্তু অনেক আছে। সিলসিলা সহিহা কিন্তু হাদিসের রেফারেন্স দেওয়ার পয়েন্ট নয়, পয়েন্ট হচ্ছে ওটা যেখানে সানাদ সহ আছে সেটার উল্লেখ করতে হবে। মিশকাত কিন্তু দলিল দেওয়ার জায়গা নয়, যেখানে সানাদ সহ আছে সেটা দলিল দিতে হবে। আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এটা একটা ছোট্ট ভুল। তেমনি আমরা এমনভাবে লিখি, মানে আলোচনা করতে গিয়ে আসলে ওই জন্য বলতেছি, জাল এবং জয়ীফ হাদিস আমাদের উপরে হানাফিদের অনেক বড় অভিযোগ যে আমরা জাল এবং জয়ীফ হাদিসকে একই স্তরে রেখে দিয়েছি, অথচ মুহাদ্দিসদের দৃষ্টিতে অনেক বড় ভুল, বড় মাপের ভুল, এবং হানাফিদের এটা অনেক বড় অভিযোগ। কেননা জয়ীফ হাদিস যখন বিভিন্ন সানাদ থেকে আসে তখন হাসান লিগাইরিহি হয়ে যায়, কিন্তু জাল হাদিস হাজার সানাদ থেকে আসলেও কোনো দিন হাসান বা সহি হবে না। তাহলে ছোট্ট একটা বিষয় যে জাল এবং জয়ীফ হাদিসের মধ্যে যে পার্থক্য আছে, এমনকি অনেক সময় আমরা বক্তব্য দিতে যাই জয়ীফ হাদিসকে বলে দিই জাল, কেননা আমরা মনে করি জয়ীফ এবং জাল হাদিস একই, যেহেতু দুটো দিয়ে দলিল নেওয়া চলবে না। তো এরকম আরও কিছু বিষয় আছে তাহকিকের ক্ষেত্রে বুঝের অভাবের কারণে, মুহাদ্দিসদের পরিভাষা না জানা থাকার কারণে আমাদের বই পুস্তকগুলোতে কিছু ভুল ত্রুটি থেকে গেছে, যেগুলো আমাদেরকে সংস্কার করতে হবে। আমি যেই দিন আপনাদের ওখানে বলতেছিলাম যে কি করবেন আপনারা পড়াশোনা শেষ করে দাওরার পরে, তার মধ্যে এটা একটা কাজ।
সব বইগুলোকে নতুন করে সংস্কার করতে হবে, উসুলে হাদিসের দৃষ্টিতে বিবেচনা করে, গবেষণা করে। তো কি আলোচনা করছিলাম যেন আমরা? শাইখুল ইসলাম, মুহাদ্দিসদের পরিভাষা। তো গারিব শব্দটাকে মুহাদ্দিসগণ কি কি অর্থে ব্যবহার করেন, এই পরিভাষা যদি আমরা না জানি তাহলে অনেক ক্ষেত্রেই বুঝতে ভুল করব। যেমন কিছু উদাহরণ দিলাম। একটা হচ্ছে, অনেক সময় মুহাদ্দিসগণ গারিব ফারদের অর্থে ব্যবহার করেন, যেটা কিছুক্ষণ আগে আলোচনা চলে গেল। দ্বিতীয়ত হচ্ছে, অনেক সময় মুহাদ্দিসগণ গারিব ফাওয়ায়েদ অর্থে ব্যবহার করেন, উপকারিতা অর্থে ব্যবহার করেন। লিখে দিয়েছেন ফাওয়ায়েদ, উদ্দেশ্য গারিব, নাম দিয়েছেন কি ফাওয়ায়েদ, আর উদ্দেশ্য কি গারিব। নাম দিয়েছেন ফার্দ, উদ্দেশ্য কি গারিব। ঠিক তেমনি ইব্রাহিম নাখঈ অনেক ক্ষেত্রে গারিব হাদিসের ক্ষেত্রে হাসান শব্দ ব্যবহার করে। মা রাওয়াহু হাযাল হাদিস হাসান আও আহসান, অথচ ওনার উদ্দেশ্য কি গারিব। কেন ফাওয়ায়েদ ব্যবহার করা হচ্ছে গারিবের জায়গায়? কেন ইব্রাহিম নাখঈ হাসান আহসান শব্দ ব্যবহার করছে গারিবের জায়গায়? এই জন্য যে গারিব হচ্ছে অপরিচিত। আমি যখন একটা অপরিচিত তথ্য আপনার কাছে পেশ করলাম তখন এটা আপনার কাছে ভালো লাগবে, এই জন্য হাসান। কথা বুঝাতে পারিনি মনে হয়। যখন আমি আপনার কাছে একটা অপরিচিত তথ্য পেশ করলাম তখন এটা একটা উপকারিতা, এই জন্য উপকারিতা। কথা কি বুঝাতে পেরেছি? তো এই জন্য গারিবের ক্ষেত্রে অনেকেই, যেমন ইব্রাহিম নাখঈর নাম নিলাম, কেউ ফারদ ব্যবহার করে, কেউ ফাওয়ায়েদ ব্যবহার করে, কেউ হাসানও ব্যবহার করে। তো সজাগ থাকতে হবে যে কে কি উদ্দেশ্য নিয়ে ব্যবহার করতেছে। আর ইমাম তিরমিজি জাইফের উদ্দেশ্যে ব্যবহার করে, মুবাশারাতান, কোনো চিন্তা ভাবনা ছাড়াই। ইমাম তিরমিজির গারিব মানেই অধিকাংশ ক্ষেত্রে কি জাইফ। তো মুহাদ্দিসদের এই পরিভাষাগুলো আমাদেরকে জানা থাকতে হবে জরুরি ভিত্তিতে। এবার তারপরে আমরা গারিবের আরও কিছু প্রকার আছে, এগুলো একটু কিছু কঠিন, তারপরও বলতে হয় যেহেতু মুহাদ্দিসরা লিখেছেন। কেউ গারিবকে 5 ভাগে বিভক্ত করেছেন, কেউ গারিবকে 3 ভাগে বিভক্ত করেছেন, আর কেউ গারিবকে 4 ভাগে বিভক্ত করেছেন, আর কেউ শুধু 2 ভাগে বিভক্ত করেছেন। অনেক ইখতিলাফ আছে। তো একটা হচ্ছে যে একটা হাদিস সানাদান মাতানান 2 ভাবেই গারিব, সানাদও গরিব, মাতানও গরিব। কিভাবে? ওই হাদিসটা ওই সাহাবি থেকে আর কোনো তাবি অন্য কোনো সাহাবি থেকে ওই হাদিসটা কেউ বর্ণনা করেনি, শুধু একজনই এই সাহাবি থেকে বর্ণনা করেছে। আর দুনিয়াতে ওই মাতান বা ওই মাতানের সমর্থবোধক কোনো হাদিস অন্য কোনো সাহাবি থেকে অন্য কোনো তাবি বর্ণনা করেনি। তো সানাদের মধ্যেও গারাবাত, কেননা একজন সাহাবি থেকে বর্ণনা করেছে, একজন তাবি সাহাবি থেকে বর্ণনা করেছে। মূল হাদিসের মাতানো গরিব, কেননা ওই হাদিস অন্য সাহাবিরা ওই হাদিসের সমর্থবোধক অন্য সাহাবি থেকে অন্য কোনো তাবিও বর্ণনা করেনি। তো হাদিসের মাতানো গরিব, হাদিসের সানাদও গরিব। হাদিস নিজেও অপরিচিত, হাদিসের সানাদও অপরিচিত, হাদিসের মূল টেক্সটও অপরিচিত, কেউ জানে না, হাদিসের সানাদের মধ্যেও গারাবাত আছে। তো এটা হলো হাদিস সানাদান মাতানান উভয়ভাবেই গরিব। 2 নাম্বার হচ্ছে গরিব ইসনাদ ফাকাত, শুধু সানাদ গরিব কিন্তু মাতান গরিব নয়। কিভাবে? মাতানুহু মারুফুন মারবিয়ুন আন জামাআতিন মিনাস সাহাবা, হাদিসটা এই সাহাবি থেকে শুধু একজন তাবি বর্ণনা করেছে। তো একজন তাবি বর্ণনা করলে যে কোনো স্তরে যদি একজন রাবি হয় তার হাদিসের সানাদকে আমরা গরিব বলবো না। তো ওই সানাদটা গরিব, কিন্তু ওই নাফসুল মাতান, ওই টেক্সটটা, ওই হাদিসের মূল ভাবটা আরও বহু সাহাবি থেকে আরও বহু তাবি বর্ণনা করেছে। তো হাদিসের মূল মাতান গরিব নয়, কিন্তু হাদিসের এই সাহাবি থেকে এই সানাদটা গরিব। এইখানে লিখে রাখার মতো আর একটা মন্তব্য, যেমন আগে মুহাদ্দিসদের ইস্তেলাহাতগুলো লিখে রাখার মতো ছিল, সেরকম এখানে লিখে রাখার মতো একটা মন্তব্য হচ্ছে, এই ক্ষেত্রে যেটা শুধু সানাদান গরিব মাতানান গরিব নয়, এই ক্ষেত্রে ইমাম তিরমিজি তার বইয়ে বলে থাকেন গরিবুন মিন হাযাল ওয়াজহি। ইমাম তিরমিজি যদি জামে তিরমিজিতে বলে যে হাযা হাদিসুন গরিবুন মিন হাযাল ওয়াজহি, তো এর দ্বারা উদ্দেশ্য কি হয়? গরিব সানাদান ফাকাত লা মাতানান। এটা লিখে রাখার মতো, মুখস্থ রাখার মতো, স্বর্ণ দিয়ে লিখে রাখার মতো এই তথ্যটা রাখতে হবে মাথায়।
যে ইমাম তিরমিজি যদি তার বইয়ে বলেন যে গারিবুন মিন হাযা হাদিসুন গারিবুন মিন হাযাল ওয়াজহি, তাহলে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এই হাদিসটা একদম উদাহরণ দিয়ে বলি যে ইবনে ওমর থেকে শুধু নাফে বর্ণনা করেছে, কিন্তু এই হাদিসের মূল মাতানটা আবু হুরায়রাও বর্ণনা করেছে, ইবনে আব্বাসও বর্ণনা করেছে, ইবনে মাসউদও বর্ণনা করেছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, কিন্তু ইবনে ওমর থেকে শুধু নাফে বর্ণনা করেছে। তখন ইমাম তিরমিজি বলবে হাযা হাদিসুন গারিবুন মিন হাযাল ওয়াজহি, কিন্তু মাতান গারিব নয়। আর একটা হচ্ছে যে হাদিসের মাতান গারিব, শুধু সানাদ গারিব নয়। হ্যাঁ, কোনটা? হাযা হাদিসুন গারিবুন মিন হাযাল ওয়াজহি, তিরমিজি খুললেই পাওয়া যাবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা, প্রতি পৃষ্ঠাতে আছে এই মন্তব্য। তারপরে তৃতীয় প্রকার হচ্ছে যে হাদিস শুধু গারিব মাতান ফাকাত লা ইসনাদান, শুধু মাতান গারিব সানাদ নয়। এই প্রকারটা ইবনে সালাহ অস্বীকার করেন যে না, এই বলে কোনো প্রকার নাই। আবার কেউ কেউ প্রকারটা সাবিত করেছেন যে না, এই বর্ণনায় প্রকার আছে। তো যারা সাবিত করেছেন তারা মানে অনেক কষ্ট মষ্ট করে সাবিত করা লাগাছে, সেটা হচ্ছে হাদিসের এক অংশ সানাদানও গারিব, কিন্তু পরবর্তী গিয়ে হাদিসের সানাদার গারিব থাকেনি। যেমন ইন্নামাল আমাল বিন্নিয়াত, এই হাদিসের 2-3 স্তর গারিব, কিন্তু তারপরে কিন্তু হাদিস গারিব থাকেনি। তারপরে প্রতি স্তরে 10 জন 15 জন করে রাবি আছে। তো পরবর্তী সানাদগুলো দেখে হাদিসটাকে কেউ বলেছে যে শুধু মাতানান গারিব, সানাদান গারিব নয়, যদিও সানাদের শুরুতে কি আছে? গারিব আছে। এটা বুঝতে কঠিন হবে, এই জন্যই এটাকে ইবনে সালাহ কি বলেছে? ইনকার করেছে। আর এটা অত জরুরিও নয়। আর আরও যারা প্রকার করেছে দুইটা, সেই প্রকারের একটা নাম হচ্ছে গারিব ফি বাযিস সানাদ, গারিব ফি বাযিল মাতান। এর মানে কি? আমি প্রথমে বললাম না যে 5টা প্রকার করেছে গারিবের, 3টা তো চলে গেল, আরও 2টা বাকি থাকলো। তো আর 2টার একটা হচ্ছে গারিব ফি বাযিস সানাদ আর গারিব ফি বাযিল মাতান। এর মানে কি? তো সানাদের কিছু অংশ গরিব মানে কি? না না, এখানে ওটা উদ্দেশ্য না। ওটা তাহলে তো গারিব মুতলাকান হয়ে গেল বা গারিব নিসবি হয়ে গেল, আলাদা প্রকার করার কি দরকার ছিল? কথা বুঝিনি? হ্যাঁ, শব্দ অতিরিক্ত আছে না, দুর্বল না, অতিরিক্ত আছে। এটা হচ্ছে গারিব ফি বাযিল মাতান। কথা বুঝিনি? হাদিস ওই মাতানে, আসলান মাতান তো বহু সানাদ থেকে আসছে, কিন্তু শুধু একটা মাতানে আছে মিনাল মুসলিমিন। কোন হাদিসে বলেন দেখি? ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরি সাআম মিন তামারিন আও শাঈরিন আও বুররিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন মুসলমানদের জন্য 1 সা খেজুর, 1 সা বুর, 1 সা শাঈর। হাদিস প্রসিদ্ধ না? প্রসিদ্ধ না? এই হাদিসের শুধু মূল হাদিস প্রসিদ্ধ, কিন্তু একটা মাতানে শুধু আছে মিনাল মুসলিমিন, মুসলমানদের উপর। মানে কারো যদি গোলাম থাকে কাফের, তাহলে ওই কাফের গোলামের সাদাকাতুল ফিতরা রমজান শেষে আদায় করা লাগবে না, মিনাল মুসলিমিন যুক্ত করা আছে। আর যে সানাদগুলোতে মিনাল মুসলিমিন নাই, সেই সানাদগুলোর উপর ভিত্তি করে একদল ফকি ফতোয়া দিয়েছেন যে কারো যদি গোলাম কাফের থাকে, তো কাফের গোলামের পক্ষ থেকেও কি আদায় করতে হবে? ফিতরা আদায় করতে হবে। তাহলে এটা হলো ফি বাযিল মাতান, পুরো মাতান গারিব নয়, ফি বাযিল মাতান, মিনাল মুসলিমিন এই অংশটুকু গারিব। ঠিক তেমনি সানাদের কিছু অংশ গারিব হয়। সানাদ সব জায়গাতেই মানে গারিব নয়, সব জায়গাতেই মাশহুর পর্যায়ের বা আজিজ পর্যায়ের, 2 জন 3 জন করে আছে প্রতি স্তরে। কিন্তু একটা জায়গায় গিয়ে একজন শুধু বলতেছে যে আন আবিহি, আর আরেকজন ওই জায়গায় বাকি সবাই ওই জায়গায় বলতেছে আন আখিহি। একটা সানাদ প্রত্যেক স্তরে হাদিসের সানাদ গারিব নয়, বরং প্রত্যেক স্তরে 3 জন 4 জন করে রাবি আছে। কিন্তু একটা জায়গায় গিয়ে সবাই বলতেছে যে আন আখিহি, আর একজন বলতেছে আন আবিহি। যেটা হলো গারিব ফি বাযিল মাতান, যেটাকে আমরা বলি সানাদের মধ্যে ইখতিলাফ, ইখতিলাফ ফি সানাদ, বা নাম নিতে গিয়ে ইখতিলাফ করতেছে। সবাই বলেছে শুবা, একজন আসে কাট করে ওখানে বলে দিয়েছে সুফিয়ান, বা অন্য আরেকজনের নাম নিয়েছে। তো এটা হলো গারিব ফি বাযিস সানাদ আর গারিব ফি বাযিল মাতান। আমি কি বুঝাতে পেরেছি আসাদ ভাই? হ্যাঁ, বোঝা যায়? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ও আলহামদুলিল্লাহ। তারপরের যেটা আলোচনা
সেটা হচ্ছে একটা শহরের অধিবাসী যদি এককভাবে একটা হাদিস বর্ণনা করে, তাফাররাদা বিহি আহলু মাক্কা, তো এই ক্ষেত্রে মুহাদ্দিসরা গারিব শব্দ ব্যবহার করেন না। কি শব্দ ব্যবহার করেন? তাফাররুদ শব্দ ব্যবহার করেন। কিন্তু দেশ বাদে অন্য ক্ষেত্রে যদি হাদিস গারিব হয়, তাহলে হাফেজ সাখাবির মন্তব্য হচ্ছে, সাখাবি মানে হচ্ছে কে? কেউ যদি বলে যে সাখাবি বলেছে, তাহলে কোন বইয়ে? ফাথুল মুগিস। ফাথুল মুগিস মানে কি? ফাথুল মুগিসের মূল নাম হচ্ছে ফাতহুল মুগিস বিশারহে আলফিয়াতুল হাদিস। মূল বই হচ্ছে আলফিয়াতুল হাদিস। কার লেখা? হাফেজ ইরাকির লেখা। জাযাকাল্লাহ খায়ের শাহিন। হাফেজ ইরাকি আলফিয়াতুল হাদিস কি লিখেছে এর মধ্যে? কোনটাকে কবিতা আকারে লিখেছে? ইবনুস সালাহর মুকদ্দমা ইবনুস সালাহকে হাফেজ ইরাকি কবিতা আকারে লিখেছে, তার নাম হচ্ছে আলফিয়াতুল হাদিস। সেই আলফিয়াতুল হাদিসের ব্যাখ্যা করেছে হাফেজ সাখাবি, নাম কি দিয়েছে? ফাথুল মুগিস। তাহলে এই তাদরিবুর রাবির মতো এর পিছনে দুইটা বই আছে। মূল বই ইবনুস সালাহি, তাদরিবুর রাবিরও মূল বই কি? ইবনুস সালাহ। ইমাম নওয়াবী সংক্ষিপ্ত করেছে, সংক্ষিপ্তের ব্যাখ্যা সূয়ুতী করেছে। ইবনুস সালাহকে কবিতা আকারে লিখেছে ইরাকি, ইরাকির ওই কবিতাকে ব্যাখ্যা করেছে কে? সাখাবি। তো এই জায়গাতে দ্বিতীয় খণ্ডে কি তৃতীয় খণ্ডে? হ্যাঁ, তৃতীয় খণ্ডে ইমাম সাখাবি রাহিমাহুল্লাহ বলতেছে যে ওয়া আম্মা মিন হাইসু ইস্তিমালিহিম আল ফি'ল আল মুশতাক্কা ফালা ইউফাররিকুনা ফায়াকুলুনা ফিল মুতলাকি ওয়ান নিসবি তাফাররাদা বিহি ফুলানুন আও আগরাবা বিহি ফুলানুন। ফেল হিসেবে ব্যবহারের ক্ষেত্রে এখন এটা বুঝাতেও কিছু ভূমিকা লাগবে। একটা হাদিসকে আমরা বলে দিলাম যে হাজা হাদিসুন মুরসালুন, এটা হলো ইসিম, ওর ওপর হুকুম আরোপ করে দিলাম। আর আরেকটা হচ্ছে মুরসাল শব্দটাকে ফেল হিসেবে ব্যবহার করলাম, যে আরসালা মালিক হাজাল হাদিস, ইমাম মালিক এই হাদিসটিকে ইরসাল করেছেন। কথা কি বুঝাতে পারছি? মুরসাল শব্দটাকে ফেল বানিয়ে দিলাম, যে আরসালা মালিক হাজাল হাদিস। তো একটা হচ্ছে নাম গরিব, আর একটা হচ্ছে ওটাকে ফেল হিসেবে ব্যবহার করা, যে আগরাবা মালিক ফি হাজাল হাদিস, ইমাম মালিক এই হাদিসটাকে গরিব হিসেবে ব্যবহার করেছেন, বর্ণনা করেছেন। একটা হচ্ছে ফার্দ নাম, আর ওটাকে ফেল হিসেবে ব্যবহার করা, যে তাফাররাদা আহলু মাক্কা বিহাজাল হাদিস, তাফাররাদা ইমাম মালিক বিহাজাল হাদিস। কথা কি বুঝাতে পারছি? তো হাফেজ সাখাবি বলতেছে যে নামের ক্ষেত্রে পার্থক্য থাকলেও, যে যদি কেউ বলে হাদিস গরিব এই হাদিস ফার্দ, নামের ক্ষেত্রে পার্থক্য থাকলেও যদি ফেল হিসেবে ব্যবহার হয়, যে তাফাররাদা বিহি উমুক বা আগরাবা বিহি উমুক, তাহলে কোনো পার্থক্য নাই। এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এত গুরুত্বপূর্ণ ব্যাপার যে যখনই কোথাও ফেল হিসেবে দেখব, তখন যেন তাফাররুদ আর গরিবের পার্থক্য মাথায় না আসে, তখন বুঝতে হবে এটা একই অর্থে ব্যবহার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একই অর্থে ব্যবহার হয়েছে, মানে ওখানে তাফাররুদ আর ফার্দ গরিব একই অর্থে ব্যবহার হয়েছে। যে পার্থক্যটা আমরা পড়ে আসলাম তাফারুদ আর গরিবের, যে তাফারুদ বললে তাফারুদ মুতলাক, আর গরিব বললে গরিব নিসবি, বা আরও যারা পার্থক্য করেছে যে তাফাররুদ বললে সবসময়ই জয়ীফ হবে, আর যদি গরিব বলে তাহলে কিছু সময় সহি হয়, কিছু সময় জয়ীফ হয়। তারপর ইবনু সালাহ বলতেছে যে তাফারুদ শব্দটা তোমার দেশের ক্ষেত্রেও ব্যবহার করা যায়, যে তাফারাদা বিহি আহলু মাক্কা, কিন্তু দেশের ক্ষেত্রে গরিব শব্দ ব্যবহার করা যায় না। এগুলো তো মেলা পার্থক্য পড়ে আসলাম। তো এগুলো সব হুকুমের ক্ষেত্রে, যে হাজা হাদিসুন গরিবুন বা হাজা হাদিসুন ফারদুন, কিন্তু যখন ফেল হিসেবে ব্যবহার হবে তখন হাফেজ সাখাবি বলতেছে যে কোনো পার্থক্য নাই, ব্যবহার হলে একই অর্থে ব্যবহার হবে। এটা গেল একটা পয়েন্ট, এটা ফাথুল মুগিস থেকে হাফেজ সাখাবির। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই ফার্দ এবং গরিব হাদিস কখন আমরা এদের উপর কি হুকুম আরোপ করব? মা তাফাররাদা বিহি সিকাহ ফাহুয়া সাহিহ, যদি মজবুত রাবি একক হয় গরিব হয় হাদিস সহি। মা তাফাররাদা বিহি সাদুক, যদি সাদুক একক হয় হাদিস বর্ণনার ক্ষেত্রে তাহলে হাদিস হাসান। যদি জয়ীফ রাবি এককভাবে হাদিস বর্ণনা করে তাহলে হাদিস জাইফ। এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এটা এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে হাদিস তাহকিক করার ক্ষেত্রে এর কোনো তুলনাই নাই। এই জিনিসটা মাথায় রাখার কোনো তুলনাই নাই। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি, এই জন্য আমি হাম্মাদ বিন সালাম আর হাম্মাদ বিন জায়েদ দিয়েছিলাম,
আমরা সবাই জানি যে একজন মিথ্যুক আর একজন স্মৃতিশক্তি খারাপ, দুইজন সমান হতে পারে না। কিন্তু আমরা কোনো সময় এটা ব্যাখ্যা করি না বা ভাবি না যে দুইজন মজবুত রাবি কোনো সময় সমান হতে পারে না। আমি আর আরেকজন কি সমান? আমার চাইতে আমিও ভালো, সেও ভালো, কিন্তু সে আমার চাইতে বেশি ভালো। দুনিয়ার কোনো মানুষ আর একজনের মতো হুবহু নয়। তো যাকেই বলা হবে সেকাহ, আর একজন রাবিকেও বলা হয়েছে সেকাহ মজবুত, তো দুই মজবুত কি সমান? সমান নয়, তাদের মধ্যে পার্থক্য আছে। যেমন দুনিয়ার প্রত্যেক মানুষের মাঝে পার্থক্য আছে, সেরকম প্রত্যেক সেকাহ রাবির মাঝে কি আছে? পার্থক্য আছে। হাম্মাদ বিন সালামাও মজবুত, হাম্মাদ বিন জায়েদও মজবুত, তারপরেও মুহাদ্দিসরা এত মজবুত যে দুইজনই ইমাম ফিল হাদিস, তারপরেও মুহাদ্দিসরা পার্থক্য করেছে যে ইনি এই বিষয়ে এরকম, ইনি এই বিষয়ে এরকম। শুবা ইমাম ফিল হাদিস, সুফিয়ানও ইমাম ফিল হাদিস, সুফিয়ান আস-সাউরি আর শুবা ইবনে আল-হাজ্জাজ, তারপরেও জোরে আমিন আর আস্তে আমিন বলার ক্ষেত্রে দুইজন ইখতিলাফ করেছে। আর দুইজনের এই ইখতিলাফের মধ্যে মুহাদ্দিসরা প্রাধান্য দিয়েছে যে শুবা এই বিষয়ে প্রাধান্যপ্রাপ্ত, সুফিয়ান এই বিষয়ে প্রাধান্যপ্রাপ্ত। কথা মনে হয় আমি বুঝাতে পারছি না। তো যত বড় ইমামই হোক, যত বেশি মজবুতই হোক, সকল ইমামের মাঝে, সকল মজবুতের মাঝে কি আছে? পার্থক্য আছে। এটা বলার পর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, কিছু কিছু রাবি আছে যারা একক হলে তাদের একক কথাটা গ্রহণ করা যায়। একক কথাটা কি করা যায়? গ্রহণ করা যায়। যেটা আরবিতে মুহাদ্দিসরা লেখে যে ইয়াতাহাম্মালু তাফাররুদুহু, তার তাফাররুদ বহন করার মতো। বাংলা অর্থ কি? তার তাফাররুদ, একক হাদিস বর্ণনা করা, বহন করার মতো। আর কিছু রাবি আছে মা লা ইউতাহাম্মাল তাফাররুদুহু, যাদের একক বর্ণনাটা বহন করার মতো নয়, দুইজনই মজবুত। তো সুফিয়ান সাউরি, শুবা ইবনে আল-হাজ্জাজ, এরা যদি কোনো হাদিস এককভাবে বর্ণনা করে তাহলে এরা এত বড় ইমাম যে এরা এককভাবে বর্ণনা করলে ওটা বহন করার মতো, গ্রহণ করার মতো। কিন্তু আরেকজন মজবুত রাবি, সাদুক পর্যায়ের রাবি বা সাদুকের চেয়ে একটু বেশি, কিন্তু একদম বড় ইমাম নয়, হাফেজ নয়, নাকেদ নয়, তাহলে সে যদি কোনো হাদিস এককভাবে বর্ণনা করে, গারিব বর্ণনা করে, তাহলে সেক্ষেত্রে ভেবে দেখতে হবে। হতে পারে মা লা ইউতাহাম্মাল তাফাররুদুহু। যদিও আমরা বিস্তারিত শাজ এবং মুনকারের আলোচনা করব, তারপরেও এখানে আরেকটা আছে না, শাজ মুনকার আলোচনা তো বিস্তারিত করবো। এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা থাকে যায়, সেটা হচ্ছে যেটা দিয়ে আজকের দার্স শেষ করব, সেটা হচ্ছে জিয়াদাতিয়ে সিকাহ। জিয়াদাতু সিকাহ কি গারাবাতের অন্তর্ভুক্ত হবে না হবে না? জিয়াদাতু সিকাত কাকে বলে শাহিন? জিয়াদাতু সিকাহ কাকে বলে? জিয়াদাতু সিকাহ কাকে বলে? হাদিসের মতনে কোনো কিছু অতিরিক্ত করা। ওই যে এখন উদাহরণ দিলাম না, মিনাল মুসলিমিন। মিনাল মুসলিমিনটা কে অতিরিক্ত করেছে? ইমাম মালিক অতিরিক্ত করেছে। কে অতিরিক্ত করেছে মিনাল মুসলিমিন? ইমাম মালিক। তো এটা ইমাম মালিকের জিয়াদা। তো সানাদের মধ্যে কিছু অংশ অতিরিক্ত, এটাকে কি বলা হয়? জিয়াদাতিয়ে সিকাত। এটা জিয়াদাতিয়ে সিকাতও, এটা তাফাররুদ গারাবা ফি বাযিল মাতানো। বুঝতে পারেন? এখন এটা গারাবা ফি বাযিল মাতান হচ্ছে আম। যদি এই জিয়াদাটা সিকাহ না করতো, জাইফ করতো, তখনও বলতাম যে তাফাররুদ ফি বাযিল মাতান, গারাবা ফি বাযিল মাতান, কিন্তু জিয়াদাতিয়ে সিকাত বলতাম না। কেন? জিয়াদাতিয়ে সিকার ক্ষেত্রে রাবির সিকা হওয়া শর্ত, কিন্তু গারিব ফি বাযিল মাতান হওয়ার জন্য তো সিকা হওয়া শর্ত নয়। জাইফও যদি কিছু জিয়াদাতি করে মাতানের মধ্যে, তাহলে আমরা ওটাই বলবো যে গারাবা ফি বাযিল মাতান। কিন্তু যখন সিকা জিয়াদা করছে তখন কি বলবো? জিয়াদা ফি সাকাত, আর গারাবা ফি বাযিল মাতানও বলা যাবে। তো আমাদের আলোচনা গারাবা ফি বাযিল মাতান নয়। গারাবা ফি বাযিল মাতান তো আম, জয়ীফ করুক, সিকা করুক, যে যাই করুক, কিন্তু আমাদের আলোচনার বিষয় কি? জিয়াদা ফি সিকা। তো জিয়াদাতিয়ে সিকাতের বিষয়ে কিফায়া গ্রন্থে কোনটা? একটু থামো, এটা শেষ করিনি। এইটাই আলোচনা দিয়ে আজকের আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। ইমাম খাতিব বাগদাদি 463 হিজরিতে মারা গেছে।
যারা আগের যুগে বই লিখেছে তাদের মধ্যে একজন আল কিফায়া। এই কিফায়া গ্রন্থের একটা অধ্যায়ে খাতিব বাগদাদি বলছে, আল কওলু ফি হুকমি খাবরিল আদলি ইদান ফারাদা বিরিওয়ায়াতি জিয়াদাতিন ফিহি লাম ইয়ারবিহা গায়রুহু। বাবের নাম, যে যখন কোনো ন্যায়পরায়ণ মজবুত রাবি কোনো হাদিস বর্ণনার ক্ষেত্রে হাদিসের মাতানে কিছু অংশ বৃদ্ধি করে তখন কি হবে। তো আমি এখান থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ি। তিনি বলছেন, ক্বাল আল জামহুর মিনাল ফুকাহা ওয়া আসহাবিল হাদিস জিয়াদাতুস সিকাতি মাকবুলাতুন ইদান ফারাদা বিহা। জিয়াদাতুস সিকাহ মাকবুলা, গ্রহণযোগ্য। যদি এককভাবে কোনো সিকাহ মজবুত রাবি হাদিসের মাতানে কিছু বৃদ্ধি করে তাহলে সেটা কি হবে, গ্রহণযোগ্য হবে। এই হুকুম লাগানোর পর এখন তিনি ইখতিলাফ নকল করতেছেন যে এটার মধ্যে অনেক ইখতিলাফ আছে, যে গ্রহণ করা যাবে কি যাবে না। যদিও আমি খাতিব বাগদাদি বলছি কি গ্রহণযোগ্য হবে। কেন গ্রহণযোগ্য হবে আর অন্যরা কি মত দিয়েছে সেগুলোর কি দলিল কি জবাব, এগুলো উনি সব এখন জবাব দিতে থাকবেন। তো অন্যরা কি বলেছে, অন্যরা কেউ বলেছে যদি অতিরিক্ত অংশের সম্পর্ক হুকুমের সাথে থাকে তাহলে সেটা গ্রহণ করা হবে, আর যদি হুকুমের সাথে না থাকে তাহলে গ্রহণ করা হবে না। এটা একটা কথা বলেছে কেউ। ওয়াসাওয়ান কানা ফি খাবরিন রাওয়াহু রাবি মাররাতান নাকসান সুম্মা রাওয়াহু রাওয়াহু লাম ইয়ারবিহুন। তো কেউ কেউ বলেছে যদি এটার সম্পর্ক থাকে হুকুমের সাথে তাহলে গ্রহণ করা হবে, যদি হুকুমের সাথে না থাকে তাহলে গ্রহণ করা হবে না। ওয়াসাওয়ান কানাত জিয়াদাতু ফি খাবরিন রাওয়াহু রাবিহি মাররাতান নাকসান সুম্মা রাওয়াহু বা'দা ওয়া ফিহি তিলকা জিয়াদা। আবার কেউ বলেছে, এটা গেল একটা মত, যে যদি অতিরিক্ত অংশের সম্পর্ক হুকুমের সাথে থাকে গ্রহণ করা হবে, না থাকলে হবে না। আর একটা মত কি, এই রাবি যেই রাবি জিয়াদা বর্ণনা করতেছে, যেমন মিনাল মুসলিমিন কে অতিরিক্ত করেছে, ইমাম মালিক। তো ইমাম মালিকই আবার আর এক জায়গায় গিয়ে মিনাল মুসলিমিন ছাড়া বর্ণনা করতেছে। তো নফসুর রাবি, ওই রাবি যে রাবি মাতানের মধ্যে শব্দ অতিরিক্ত করতেছে, ওই রাবি অন্য জায়গায় গিয়ে শব্দ অতিরিক্ত ছাড়া বর্ণনা করতেছে। যদি এই রকম হয় তাহলে জিয়াদাতে সিকাত গ্রহণযোগ্য হবে না। আর যদি এরকম না হয় যে শুধু জিয়াদার সাথে বর্ণনা করতেছে, অন্য কোথাও নাকসের সাথে বর্ণনা করেনি, তাহলে গ্রহণযোগ্য হবে। এতে এক দলের মত। আর এক দলের মত হচ্ছে যে যদি শুধু শব্দের দিক থেকে জিয়াদাতি হয়, মানার মধ্যে কোনো পরিবর্তন না আসে তাহলে গ্রহণ করা হবে, আর যদি মানার মধ্যেও পরিবর্তন আসে তাহলে গ্রহণ করা হবে না। এবার খাতিব বাগদাদি বলছে, ওয়াল্লাযী নাখতারুহু মিন হাযিহিল কওল, এই সমস্ত মতভেদের মধ্যে থেকে আমরা, নাখতার মানে আমরা মানে মুহাদ্দিসরা, যেটা গ্রহণ করি সেটা হচ্ছে জিয়াদাতি সিকাত মাকবুলা আলা কুল্লিল উজুহ, সর্বাবস্থায় জিয়াদাতি সিকাত কি গ্রহণযোগ্য। এটা কাদের মত? মুহাদ্দিসগণের মত। খাতিব বাগদাদি প্রাধান্য দিচ্ছেন আর এটাই সঠিক মত। এবার উনি জবাব দিচ্ছেন যারা তার এই মতের বিরোধিতা করেছে এবং অন্যান্য মত পেশ করেছে। বাক্যটা বললাম যে আন্না জিয়াদাহ মাকবুলাহ আলা কুল্লিল উজুহ ওয়া মা'মুলুন বিহা ইযা কানা রাবিহা আদলান হাফিজান মুতকিনান যাবিতান। সর্বাবস্থায় জিয়াদাতি সিকাত কি মাকবুলা। ওনার দলিল কেন জিয়াদাতি সিকা মাকবুলা? এক নাম্বার দলিল হচ্ছে যে একটা হাদিস যদি একজন তাবি একাই বর্ণনা করে সাহাবী থেকে, যেমন ইন্নামাল আমাল বিন্নিয়াত, তো পুরো হাদিসই গ্রহণ করা হচ্ছে, তাহলে হাদিসের একটা ছোট্ট অংশ কেন গ্রহণ করা হবে না? দলিল বোঝা গেল যে যখন একটা পুরো হাদিস একজন সিকা রাবি একাই বর্ণনা করতেছে সাহাবী থেকে, তখন গ্রহণ করা হচ্ছে। পুরো হাদিস গ্রহণ করে নিচ্ছি, আর হাদিসটা বহুজন বর্ণনা করেছে, শুধু একজন হাদিসের মধ্যে অতিরিক্ত করেছে, তখন কেন চলবে না? যদি পুরো হাদিসের গারিব হওয়ার পরেও চলে, তাহলে একজন যদি মূল হাদিস বহুজন বর্ণনা করেছে, একজন যদি মাঝখানে কিছু অতিরিক্ত করে তাহলে কেন চলবে না? খাতিব বাগদাদির এক নম্বর দলিল গেল। দলিল কি বোঝা যাচ্ছে? এখন খাতিব বাগদাদি বলতেছে, মানে এগুলো হচ্ছে আসল ইলমি আলোচনা উসুলে হাদিসের। কিভাবে খাতিব বাগদাদি আলোচনা করতেছে দেখেন, মানে খালি সঙ্গে দিলাম আর মুখস্থ করে চলে গেলাম, এটা তো শুধু মুস্তালাহুল হাদিস বইয়ে লেখা আছে, কিন্তু এত বিস্তারিত আলোচনা যে মুহাদ্দিসরা করে এটা না পড়লে বোঝা যাবে না। এবার উনি বলতেছে যে তোমরা যদি কেউ বলো, মানে অভিযোগ আমার এই কথার উপর যদি কেউ বলে, ফাইন কিলা, যদি বলা হয় যে আইয়াকুন আল ফারকু বাইনাল আমরাইন আন্নাহু গায়র মুমতানি' ইসতিমাউল ওয়াহিদ লিল হাদিস মিন আর-রাবি ওয়াহদাহু ওয়া ইনফিরাদুহু বিহি ওয়া ইয়ামতানি'ু ফিল আদা ইসতিমাউল জামালি হাদিসিন ওয়াহিদ। কেউ যদি বলে যে আরে ভাই, এই একজন রাবি যে একাই মূল হাদিসটা বর্ণনা করেছে, সে একাই হাদিসটা শুনেছে, কিন্তু একই মজলিসে 10 জন বসে আছে,
10 জনই হাদিসটা বর্ণনা করতেছে, কেউ শুনলো না, খালি একজন এসে একটু অতিরিক্ত অংশ করলো, এটার সাথে তুমি ওটাকে মিলাচ্ছ, এটা তো হলো না। কেউ যদি এসে অভিযোগ করে তাহলে কি হবে? পাল্টা অভিযোগ কি বোঝা গেল? খাতিব বাগদাদি নিজেই নিজের দলিলের বিরুদ্ধে অভিযোগ আনতেছেন যে তোমরা যদি কেউ বলো বা কেউ যদি বলে যে আপনি যে দলিল দিলেন এই দলিল তো চলবে না। কেন? একই মজলিসে 10 জন বসে আছে, 10 জনই হাদিসটা বর্ণনা করেছে, কেউ ওই অংশটুকু অতিরিক্ত করেনি, শুধু একজন অতিরিক্ত করেছে, আর আপনি বলতেছেন চলবে। আর আরেকটা হাদিস, মূল হাদিসে একজন শুনেছে আর কেউ শুনেইনি, দুটো তো এক হতে পারে না। তাহলে যেখানে 10 জনের 9 জনই অতিরিক্ত করেনি, একজন অতিরিক্ত করেছে, সেখানে কি করে চলবে না। তখন খতিব বাগদাদি জবাব দিচ্ছে, কুলতু হাযা বাতিলুন, তোমার এই কথা কি বাতিল, মিন উজুহিন, কয়েক কারণে। এক নাম্বার হচ্ছে যে একজন মুহাদ্দিস কি জীবনে খালি একবারই হাদিস শোনায়? জীবনে তো একবারই হাদিস শোনায় না। এখন শরীফ ভাই আর শাহিন ভাই গত বছর শুনেছে আমার কাছে দার্স, আর এই বছর শরীফ ভাই শাহিন ভাই নাই, এবছর আশরাফুল ভাই আর আরেকজন ইয়াকুব ভাই শুনেছে, ঠিক আছে? তো দুইজনই একই হাদিস বর্ণনা করতেছে। গত বছর আমি অতিরিক্ত করিনি মিনাল মুসলিমিন, মানে ইমাম মালিকের উদাহরণ দিয়ে বলতেছি, আর এই বছর মিনাল মুসলিমিন অতিরিক্ত করেছি, তো সমস্যা কি তোমার? কথা কি বোঝা গেল? তো একটা হাদিস একজনের থেকে 10 জন বর্ণনা করা মানে যে ওই মুহাদ্দিস একইভাবে সবসময় বর্ণনা করেছে তা তো নয়। এখন 40 বছর যাবৎ হাদিস যার দিচ্ছে, একজন এক বছরে হাদিস শুনে চলে গেছে, সে বছর মিনাল মুসলিমিন বলেনি, ভালো লাগেনি, পরের বছর যারা এসে শুনেছে তারা ইমাম মালিক শুনেছে মিনাল মুসলিমিন, তো তুমি কেন বলছো চলবে না? এরকম কি হতে পারে না? হতে পারে। তাহলে যদি হতে পারে তাহলে কেন চলবে না? আবার বলতেছে যে আর একটা দলিল, মুহাদ্দিস তো এরকমও করতে পারে, একই মজলিসে শোনাচ্ছে, কখনো মিনাল মুসলিমিন ছাড়া, কখনো মিনাল মুসলিমিন সহ। তো যখন ছাত্ররা দেখতেছে যে মুহাদ্দিস একই হাদিস দুই ভাই বর্ণনা করে, কখনো মিনাল মুসলিমিন সহ, কখনো মিনাল মুসলিমিন ছাড়া, তো যার ভালো লেগেছে সে মিনাল মুসলিমিন সহ বর্ণনা করেছে, যার ভালো লাগেনি সে মিনাল মুসলিমিন ছাড়া বর্ণনা করেছে, এতে সমস্যা কি? তাহলে কি চলবে না সে মিনাল মুসলিমিন? এগুলো উনি পাল্টা কি দিচ্ছেন? জবাব দিচ্ছেন, উত্তর দিচ্ছেন। তারপর উনি বলতেছে যে এরকমও তো হতে পারে যে ক্লাসে ছাত্র বসে আছে, 10 জন বসে আছে, একজন পিছনে বসে থেকে ঘুমাচ্ছে, মোবাইল টিপতেছে, ওই শুনেনি মিনাল মুসলিমিন। আর ইমাম মালিক সজাগ ছিল, এইভাবেই কিন্তু বলেছে উনি যে ফায়াতাতাওয়ালু, দার্স অনেক লম্বা হয়ে গেল, হাত্তা ইয়াগশান নাওমু বা'দাহুম, কেউ কারো উপর ঘুম চলে আসলো, আও ইয়াশগালুহু খাতিরু নাফসিহি, অথবা মনের বাসনার কারণে কেউ পিছনে লুকায় মোবাইল টিপতেছে, এর কারণে মিনাল মুসলিমিন শুনতে পায়নি। হ্যাঁ, মোবাইল ছিল না ওই যুগে, অন্য কোনো কাজও তো করতে পারে। যেহেতু খাতিব বাগদাদি উদাহরণ দিয়ে বলতেছে ঘুম চলে আসলো, হতে তো পারে। তাহলে যে মিনাল মুসলিমিন শুনেছে তারটা কেন চলবে না? তাহলে তোমার কথা গ্রহণযোগ্য নয়। তারপর উনি বলতেছেন যে যারা বলে যে যদি হুকুম সংশ্লিষ্ট হয় অতিরিক্ত অংশ তাহলে চলবে, আর যদি হুকুম সংশ্লিষ্ট না হয় তাহলে চলবে না। তখন বলছেন উনি, আরে বাবা, হুকুম সংশ্লিষ্ট হলে যদি চলে তা না সংশ্লিষ্ট আরও বেশি চলবে। কথা কি বুঝতে পারেছেন? যে যখন কোনো হুকুমই সাবেত হচ্ছে না তখন ওটা রাখা না রাখার সাথে কোনো প্রয়োজন আছে? রাখলেও কোনো প্রয়োজন নেই, না রাখলেও কোনো প্রয়োজন নাই, গ্রহণ করলেও কোনো সমস্যা নেই, না গ্রহণ করলেও সমস্যা নেই। তাহলে গ্রহণ করতে সমস্যা কি? সমস্যা তো তখনই হবে যখন হুকুম সাবিত হচ্ছে। যেমন মিনাল মুসলিমিন, এটার থেকে কিন্তু হুকুম সাবিত হচ্ছে যে যদি গোলাম কাফের হয় তাহলে ফেতরা দেওয়া লাগবে না, এই হাদিস দ্বারা প্রমাণিত। আর যদি মিনাল মুসলিমিন বাদ দেয় না থাকে তাহলে যদি গোলাম কাফের হয় তবুও ফেতরা দেওয়া লাগবে। তাহলে এত বড় একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে, তখন তুমি বলতেছো চলবে, আর যখন কোনো ঝামেলাই সৃষ্টি হচ্ছে না তখন কেন চলবে না? এটা হচ্ছে খাতিব বাগদাদির পাল্টা জবাব। সুতরাং হুকুম সাবিত হোক না হোক উভয় অবস্থাতেই কি চলবে? জিয়াদাতিয়ে সেকা চলবে। তো এই গেল জিয়াদাতিয়ে সেকাতের বিষয়ে খাতিব বাগদাদির হালকা কিছু আলোচনা উদাহরণ সহ। আরও অনেক মানে কথাবার্তা নিয়ে এর মধ্যে বলেছে উদাহরণ সুতরাং দিয়ে একদম। আচ্ছা, তো কতক্ষণ হলো? তো আজকের মতো দার্স শুক্রবারের দিন আজকের মতো এখানেই শেষ করি ইনশাআল্লাহ। হ্যাঁ, ফিহি দালাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এর হাদিসে যে সকালে ফজরের সালাত আদায় করতে গেল তখন কাপড়
উড়িয়েছিলেন, এরকম একটা বাক্য আছে না, দেখা যাচ্ছিল না, তখন ওখানে লিখেছেন ফিহে দালাস। হ্যাঁ, এটা অতিরিক্ত না, এটা মুদ্রাজ। হ্যাঁ, মুদ্রাজ আর অতিরিক্তর মধ্যে পার্থক্য কি? সূক্ষ্ম সূক্ষ্ম উসুলে হাদিসের যে প্রশ্নগুলো, তার মধ্যে এটা একটা প্রশ্ন। যারা মাস্টার্সে পরীক্ষা দিয়ে মদিনা বিশ্ববিদ্যালয় বা ডক্টর ডিগ্রিতে পরীক্ষা দেবে তাদেরকে এরকম প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেমন একটা প্রশ্ন, জিয়াদাতুস সিকার সাজের মধ্যে পার্থক্য কি, এটা একটা প্রশ্ন। ঠিক তেমন এই প্রশ্ন যে মুদ্রাজ আর কি যেন বললাম, জিয়াদাতুস সিকার মধ্যে পার্থক্য কি? মুদ্রাজ আর জিয়াদাতুস সিকাতের মধ্যে পার্থক্য হচ্ছে যে মুদ্রাজ আল্লাহর রাসূলের কওল নয়, আর জিয়াদাতুস সিকা কার কওল? আল্লাহর রাসূলের কওল। মানে ইমাম মালিক যে মিনাল মুসলিমিন অতিরিক্ত করেছেন, ওটা উনি নিজের কথা বলে অতিরিক্ত করেননি যে আমি ইমাম মালিক বলতেছি মিনাল মুসলিমিন, এটা বলে অতিরিক্ত। উনি এটা বলে অতিরিক্ত করেছেন যে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তামারিন, তারপরে মিনাল মুসলিমিন। তো আল্লাহর রাসূলের কথা হিসেবে অতিরিক্ত করা আছে। আর যেটা মুদরাজ সেটা আল্লাহর রাসূলের কথা নয়। ইমাম জুহরি বলতেছে আমি বলছি, এখানে উদ্দেশ্য হচ্ছে তখন অন্ধকার ছিল, উনি কিন্তু বলেননি যে এটা আল্লাহ রাসূল বলেছেন। তো এইটা হলো মুদ্রাজ আর জিয়াদাতুস সিকাতের মধ্যে পার্থক্য। হ্যাঁ, ওই হাদিসটা আমার এই মুহূর্তে মনে নাই, কালকে দেখে এসে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমার ওই উস্তাদের নাম হচ্ছে ওয়াইল দাখিল, শায়েখ ডক্টর ওয়াইল দাখিল। হ্যাঁ ইনশাআল্লাহ কালকে দেখি, আমার তো নোট করা আছে, খাতাগুলো নিয়ে আসছি সব, আমি খুঁজে বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নাই? তো ঠিক আছে, আগামীকাল ইনশাআল্লাহ আবার দেখা হবে।